আসসালামু আলাইকুম সবাইকে। আমি তানভীর ফারুক। আজকে আবার হাজির হয়েছে আইসিটির আরেকটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসটাও বেসিক্যালি সংখ্যা পদ্ধতির উপরেই। সংখ্যা পদ্ধতির রূপান্তরটা গতকালকে একটু রাশ করে একটা ওভারভিউ দিয়ে শেষ করতে হয়েছিল। আজকে সেই ওভারভিউটির কিছু একটু ডিটেলসে গিয়ে কিছু প্রশ্ন সলভ করে অ্যান্ড কিছু ক্যালকুলেটর হ্যাক্স দেখে ক্লাসটা শেষ করব। গতদিন আমরা সংখ্যা পদ্ধতির 3 ধরনের রূপান্তর বেসিক্যালি দেখছিলাম। রূপান্তর আরও অনেক বেশি, বাট বেসিক্যালি এতগুলো রূপান্তরের প্রায় 16 থেকে 15টা রূপান্তরকে আমি মেইনলি 3টা ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, আরেকটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, আরেকটা হচ্ছে ডেসিমেল ব্যতীত অন্য কোনো সংখ্যা পদ্ধতির মাঝে রূপান্তর। এখন এই 3টা ভাগের মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? যদি উপরটা ধরি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, যে কোনো কিছু থেকে তোমার ডেসিমেলে যদি রূপান্তর করা হয় তাহলে প্রথম পদ্ধতিতে পড়বে। দ্বিতীয় পদ্ধতি কোনটা? দশমিক থেকে যে কোনো হচ্ছে বাইনারি, যে কোনো অক্টাল, যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাতে যদি আমরা যেতে চাই তাহলে সেটা হচ্ছে 2 নম্বর পদ্ধতির আন্ডারে পড়বে। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে দশমিকের কোনো হিসাব আসবে না, এখানে এখানে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল তিনটার মাঝখানে যে ইন্টারচেঞ্জগুলো হতে পারে সেইটা পড়বে। আজকে আমরা বেসিক্যালি এগুলো একটু ডিপতে যাব। যদি আমরা গতদিন প্রথমে দেখেছিলাম এই 2 নাম্বারটা কি ছিল, যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যাওয়া। আমি বাইনারিটা খুব সুন্দর মতো করিয়ে দেখেছিলাম। এখানে বাইনারি যে ডেসিমাল যে সংখ্যাটা ছিল সেটাকে বাইনারি যে বেস ছিল সেটাতে ভাগ করেছিলাম। সেটাতে বাইনারি বেসটা দিয়ে ভাগ করতে করতে তোমার একটা করে ভাগশেষ হয়ে যাচ্ছিল, অ্যান্ড ভাগশেষগুলোকে অ্যাট লাস্ট এরকম ভাগফল যখন 0 হয়ে যায় তখন ভাগশেষগুলোকে লাস্ট ভাগশেষকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং সবচেয়ে শুরুর ভাগশেষকে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলে আমরা হচ্ছে এভাবে নাম্বারগুলোকে সাজিয়ে ফেলেছিলাম। অ্যান্ড হচ্ছে দশমিকের পরে যে ভগ্নাংশের যে অংশ, দশমিক না অ্যাকচুয়ালি রেডিক্স পয়েন্টের পরে যে ভগ্নাংশের যে অংশ, সেটা করার জন্য আমরা এখানে যে বাইনারিতে যেতেছিল, বাইনারি বেস দিয়ে আমরা জাস্ট গুণ করতেছিলাম সেই ভগ্নাংশ অংশকে। গুণ করে গুণের যে পূর্ণ সংখ্যাটা ছিল সেটাকে আমরা হিসাবে নিচ্ছিলাম। এখানে হচ্ছে 0.375কে 2 দিয়ে গুণ করে 0.75 আসে, সেখানে পূর্ণ সংখ্যা অংশটা থেকে 0, এখানে আসে 1, এখানে আসে 1। সো এখানে কি, এখানে ভগ্নাংশ ক্ষেত্রে সবার শুরুটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং সবার লাস্টেরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো এখান থেকে আমরা হচ্ছে এখানেও হচ্ছে সেই মোস্ট সিগনিফিক্যান্ট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট সাজিয়ে ফেলেছিলাম, অ্যান্ড অ্যাট লাস্ট পুরো সংখ্যাটাকে একত্রে করে এই 99.375কে দশমিক থেকে যদি বাইনারিতে নেওয়া হয় তাহলে আনসারটা আসে 1100 পয়েন্ট। আচ্ছা, এখানে আমি এটা লিখতে ভুলে গেছি, ওয়েট লিখে দিই, 0011.011 এটা আসে। পুরা 99.375 এই সংখ্যাটাকে যদি আমরা দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করি, এই আনসারটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড এই প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কি, আমরা যখন অক্টাল দশমিক থেকে অক্টালে যেতে যাবো বা দশমিক থেকে হেক্সাডেসিমালে যেতে যাবো তখনও সেম প্রসিডিওরটাই ফলো করতে হবে। আমরা যদি অক্টালটা আজকে দেখার চেষ্টা করি, অক্টালও 2টা পার্ট আছে। আমি তোমাদের সুবিধার জন্য একটা ম্যাথ থেকে 2টা সব করা উদাহরণ দেখানোর জন্য আমি একটা করে ম্যাথ নিয়েছি। সো অক্টালের যে 2টা পার্ট আছে, 469 বেসিক্যালি, এটাকে তুমি প্রথমে কি করবা, 8 দিয়ে ভাগ দেবা। 8 দিয়ে কেন? কারণ এটা অক্টালে আমরা যেতে চাই। অক্টালের বেস সংখ্যা কত? 8। এখানে যদি যেতে চাও তোমরা প্রথমেই ভাগফলটা পাবা ক্যালকুলেটর দিয়ে করলে 58। 469কে 8 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর আসে 58, আর ভাগশেষটা কত থাকে সেটা তোমরা দেখবা 5। এখন এক্ষেত্রে তোমরা অনেকে হচ্ছে ক্যালকুলেটরে যারা করো তাদের ক্ষেত্রে হিসাবটা করার ক্ষেত্রে তোমরা ধরো এখানে যদি আমি একটা নিয়ে রেখেছি ক্যালকুলেটর, নর্মাল যাই, 400 কত ছিল, 469 ছিল, রাইট? 469কে তুমি 8 দিয়ে ভাগ দিলা, ওকে? তোমার এখানে ভাগফলটা আসবে এরকম দশমিকে, যে 58.625। এই লাস্টের যে 58, এটা তো তোমার হচ্ছে সেই তুমি ভাগফলে লিখে ফেললা, রাইট? তুমি এখানে 58কে ভাগফলে লিখে ফেলছো। সো এরপরে যেটা আসে যে 0.625, তোমরা এখন ভাগশেষটা কীভাবে নির্ণয় করবা? ভাগশেষটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা লেখার পরে যে পয়েন্টের পরে যে পার্টটা থাকবে সেটাকে আবার যত এই 8 দিয়ে ভাগ করে গুণ করে দিবা, 8 ইন্টু 0.625। সো যেটা আসবে সেটাই তোমার ভাগশেষ। দেখো এখানে এসেছেও তোমার ভাগফল, এখানে একটা গুণফল চলে এসেছে, অ্যান্ড এটাই কি তোমার হবে ভাগশেষ। কারণটা কি, ওই 0.625টাই হচ্ছে সেই পার্ট যেটা আমাকে নিঃশেষ বিভাজ্য হতে দেয় নাই। সো ওইটাকে যদি তুমি যদি হচ্ছে ভাজক দিয়ে গুণ করে দাও তাহলে হচ্ছে তুমি সেই আলটিমেটলি সেই ভাগশেষটা পেয়ে যাবা। এখানে যারা একটু কনফিউশন ফিল করতেছো তাহলে একদম পুরাতন যে আমরা ভাগের নিয়মে করতাম, যে 469 ভাগ 8, এই নিয়মে করবা, কোনো সমস্যা নাই। কিন্তু যারা একটু ওখানে ওইভাবে করতে চাও, একটু টিক খাটায় শর্টকাটে করতে চাও, তারা ওটা নিয়ে একটু ভেবে দেখবা। আচ্ছা,
আবার আসলে ক্যালকুলেটর দিয়ে করতে হলে ক্যালকুলেটর দিয়ে একদম ডিরেক্টলি করে ফেলা যায়, আজকে সেটা নিয়ে আলোচনা হবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। 58কে যদি এবার তুমি 8 দিয়ে ভাগ দিতে চাও, তো তোমার ভাগফলটা আসে হচ্ছে 7, ভাগশেষ আসে 2, অ্যান্ড অ্যাট লাস্ট 7কে যদি তুমি 8 দিয়ে ভাগ দিতে চাও, ভাগফল আসে 0, ভাগশেষ আসে 7। এখন নিয়ম অনুযায়ী কি, এই লাস্টেরটা হচ্ছে তোমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অ্যান্ড এই শুরুটা কি, শুরুটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো তুমি যদি এই পূর্ণ সংখ্যা অংশটাকে সাজাতে চাও, তাহলে পূর্ণ সংখ্যার এই 469কে তুমি যদি হচ্ছে অক্টালে নাও, তাহলে আসে কত, অক্টালে আলটিমেটলি 725। এভাবে জাস্ট ভাগ করে আমরা একদম প্রপারলি নিয়মে নিয়ে চলে আসলাম। এখন বাকি থাকে এই দশমিক অংশটা। দশমিক অংশটা যে বাকি থাকে, দশমিক অংশটা কীভাবে সলভ করা যায়, দশমিক অংশটা আমরা বাইনারিতে যেভাবে সলভ করছি ঠিক সেভাবেই, 0.04687 এটাকে আমরা কত দিয়ে গুণ দিব, অক্টালে বেস নাম্বার দিয়ে গুণ দিব। অক্টালে বেস কত, 8। অক্টালে বেস 8 হলে এখানে ক্যালকুলেটর দিয়ে করলে অ্যাকচুয়ালি আনসারটা আসবে কত, চলো আমি করে নিই, গুণটা তোমরা হাতেও করতে পারো, 0.46875 ইন্টু 8, 3.75 আসে। এখানে তোমার আনসার তুমি নিবা কত, 3। পূর্ণ সংখ্যাটাকে তুমি নিতে থাকবা, আর ওই দশমিকের পরে যেটা থাকবে সেটাকে আবার গুণ দিবা। আবার কত দিয়ে গুণ দিবা, তুমি সেই অক্টালের বেস নাম্বার দিয়ে গুণ দিবা, 8 দিয়ে গুণ দিবা, তাহলে 0.75 ইন্টু 8, এটা আসে 6.0। অতএব এখানে অলরেডি দশমিকের পরে যে ভগ্নাংশ অংশটুকু সেটা অলরেডি 0 হয়ে গেছে, তাহলে এখানেও কি তুমি নিবা সে 6। সো এইটা কি, প্রথমটা কি ভগ্নাংশের ক্ষেত্রে, প্রথমটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লাস্টেরটা কি, লাস্টেরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো এইটাকে তুমি যদি সাজাতে চাও, এটাকে সাজাতে আসলে এভাবে আসবে যে 0.046875, এইটাকে 10 থেকে যদি তুমি হচ্ছে অক্টালে নাও, এটা অক্টালে আসে কত, 0.36। সো এখান থেকে কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে কীভাবে আমরা অ্যাপ্রোচ করবো সব কিছুকে। আর পুরোটা সংখ্যাটা যদি আমরা এভাবে লিখতে চাই, যে পুরো সংখ্যা কত ছিল, 469.0468785, এটাকে যদি হচ্ছে অক্টালে নেই, তাহলে আসে কত, পুরো সংখ্যাটাকে 725.36। এটা তোমার আনসার। ওকে, এভাবেই কিন্তু তোমার হেক্সাডেসিমেলেও যেতে হবে। হেক্সাডেসিমেলেরও একটা উদাহরণ আমি দেখে দেওয়ার চেষ্টা করব। এখন একটা সমস্যা যেটা তোমরা ফেস করবা, ভগ্নাংশ পার্টটাকে হচ্ছে যদি তুমি হচ্ছে চেঞ্জ করতে চাও, ভগ্নাংশ যে এই যে ধরো এখানে একটা আছে, এটা পুরোটাই ভগ্নাংশ, এখানে কি ভগ্নাংশের আগে 0 পয়েন্ট, 0 সামথিং মানে কি, এটা কোনো পূর্ণ অংশ নাই, এটা কোনো পূর্ণ সংখ্যা পার্টই নেই। সো এটাকে তুমি যদি হচ্ছে অক্টালে নিতে চাও, তাহলে এখানে কি জাস্ট গুণ করতে হবে, যে 0.2579321, এটাকে তুমি জাস্ট কি করতে থাকবা, এটাকে তুমি হচ্ছে যে সংখ্যা রূপান্তর করতে চাও তার বেস নাম্বার দিয়ে গুণ দিতে থাকবা। আমরা কিসে রূপান্তর করতে চাই, অক্টালে রূপান্তর করতে চাই, তাহলে এর বেস নাম্বার কত, 8। গুণ করব, গুণ করলে কত আসে, গুণ করলে আসে হচ্ছে তোমার 2.063458। এখানে পূর্ণ সংখ্যা কত, এই 2, তার হিসাবে আসবে কত, 2। এই 2 কিন্তু আবার মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, এখন তাহলে বাকি থেকে কতটুকু, এই যে 0.63456, এটাকে চলো আবার লিখি, যে 0.0634568 ইন্টু কত, ইন্টু সেই 8। আচ্ছা, এখন এটা যদি আমি গুণ দিতে কত আসে, 0.0634568 ইন্টু 8 আসে হচ্ছে 0.507654। তো এখানে কত আসে, 0। এখানে আমার কাউন্টেবলটা কত, 0। আচ্ছা, এখন আবার এই যে এই পার্টটাকে আমরা গুণ দিব, তাহলে 0.507654 ইন্টু কত, ইন্টু 8। 4.061232, তাহলে এখানে আসে কত, 4। ঠিক আছে, এখন তাই তোমার এটা কত, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, রাইট।
এখানে তো কোনো সমস্যা নাই, এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখন কথা হচ্ছে তোমরা কি নোটিস করতে পারতেছো যে এখানে ভগ্নাংশটা যত বড় ছিল প্রত্যেকটাতে ঠিক সেম পরিমাণ বড়ই ধরতে গেলে রয়ে যাচ্ছে। এখানেও যে আমি হচ্ছে 8 দিয়ে গুণ দিলাম, এখান থেকেও হচ্ছে ভগ্নাংশটা খুব একটা ছোট হয় নাই, ভগ্নাংশটা ওরকমই আছে। এখানে এসেও খুব একটা ছোট হয়নি, ভগ্নাংশটা ওরকমই আছে। তোমরা হচ্ছে জেনারেল ম্যাথে 99 অনেকেই পড়ছো যে অমূলদ সংখ্যা বা ওই টাইপের একটা কনসেপ্ট, যেটা কখনো শেষ হয় না, দশমিকের পরে চলতেই থাকে। কিছু কিছু ক্ষেত্রে তোমরা 8 দিয়ে গুণ দিলো বা বেজ নাম্বার দিয়ে গুণ দিলো, ওটা চলতেই থাকবে, ওটাকে তুমি শেষ করতে পারবে না বা অনেক চলে আসবে। সেখানে তোমাদের উপায়টা কি, এখানে যেমন তোমার এখানে কি অনেক চলে আসতেছে না, এখানে 4 আসছে, তারপর আবার 0.612352 কে আমি যদি গুণ দেই 0.612352 ইন্টু 8, এটাকে যদি গুণ দিই তাহলে 4.898816 আসে। তার মানে এখনো বড় আছে, কখন ছোট হবে তুমি জানো না। তুমি তো আলটিমেটলি এই 0.10টা ডিজিট নিও না, রাইট? তোমার তো এত টাইম নাই, পরীক্ষার টাইম থাকবে না তোমার জন্য। আলটিমেটলি সাজেস্টেড ওয়েটা কি? সাজেস্টেড ওয়েটা হচ্ছে দশমিকের পরে অ্যাটলিস্ট 3টা ঘর নেওয়া। তোমার এখানে কত, আমি 3টা ঘর নিছি? হ্যাঁ, আমি নিয়ে ফেলছি। তাহলে এখানে তুমি হচ্ছে অক্টালটাকে, এই সংখ্যাটাকে যদি অক্টালে প্রকাশ করে কত আসবে? 0 পয়েন্ট, এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট 2, মাঝে হচ্ছে 0, তারপরে কত? 4। তাহলে এটাকে কি আমি লিস্ট সিগনিফিকেন্ট বিট বলতে পারতেছি? বলতে পারো তোমাদের হিসেবের স্বার্থে, কিন্তু এটা কিন্তু চলতেই থাকবে। এটা কোথায় শেষ হবে তুমি জানো না, তুমি এখানে এরকম করে শেষ করে দিবা, কোনো সমস্যা নাই। এটা কত ছিল? 0.257। আচ্ছা, এটাই তোমাদের আলটিমেটলি আনসার, এটা না লিখে এইভাবে যে তুমি যদি এরকম ভগ্নাংশটা অ্যাকচুয়ালি ছোট না হয়, ভগ্নাংশ আমাদের আলটিমেটলি গোল কি থাকে, যে আমরা এখানে যেটা করছিলাম যে এই ভগ্নাংশের যে পার্টটা ছিল এটাকে আমরা 0 করতেছিলাম, রাইট? সো এখানে যদি 0 আলটিমেটলি না করা যায়, সেক্ষেত্রে তুমি যতদূর পর্যন্ত যাও অ্যাটলিস্ট 3টা ঘর যাও, 3টা ঘর লিখে তুমি 3টা ঘর লিখে ডট ডট দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের রূপান্তর। এটাও খুবই সহজ। তো নিয়মটা কি আমরা অলরেডি শিখে ফেলছি, যে নিয়মটা হচ্ছে যে হেক্সাডেসিমেলের যে সংখ্যাটা নেব সেটাকে আমরা বসাবো, তার হেক্সাডেসিমেলের ভিত্তি দিয়ে ভাগ করব। 850, তাহলে আমরা হচ্ছে হেক্সাডেসিমেলে নিতে চাই, এটা হচ্ছে দশমিকের আগেরটা। তো দশমিকের আগেরটাকে ভাগ করতে হয়, দশমিকের পরেরটাকে গুণ করতে হয়। সো এখানে যদি 850কে আমরা 16 দিয়ে ভাগ করি কত আসে? 850কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 53। ভাগশেষ যেটা থাকে সেভাবে তোমরা ওই যে দশমিকটাকে গুণ করে ওইভাবে বের করতে পারো। ভাগশেষটা আসে 2। এই 53কে যদি 16 দিয়ে ভাগ করা হয়, ভাগশেষটা আসে কত? ভাগফল আসে হচ্ছে তোমার 3, ভাগশেষ আসে 0.3125 ইন্টু 16, 5। আর এই 3কে যদি 16 দিয়ে ভাগ দাও তাহলে আলটিমেটলি পুরোটাই কিন্তু ভাগশেষ, আর এটা ভাগফলটা হচ্ছে 0। তো তোমার এই লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে সেই মোস্ট সিগনিফিকেন্ট বিট, শুরুটা হচ্ছে তোমার সেই লিস্ট সিগনিফিকেন্ট বিট। অ্যান্ড আর এটা তুমি যদি লিখে ফেলো তাহলে আসে কত, যে তোমার 850 যে দশমিক সংখ্যাটা আছে এটাকে তুমি যদি ইসে রূপান্তর করো তাহলে এটা আসে হচ্ছে 352। কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। ওকে, আর তাহলে এটা কিভাবে করবা যদি তুমি হচ্ছে 0.850 কে করতে চাও? চলো করি। যে 0.850 এটাকে তুমি হচ্ছে, এটা আছে হচ্ছে দশমিকে, তুমি নিবা হচ্ছে হেক্সাডেসিমেলে। তো কিসে দিয়ে গুণ করবা? 16 দিয়ে গুণ করবা। এটাও আসলে বেশ ইজি হওয়ার কথা। এটা আসে হচ্ছে তোমার কত? 0.850 ইন্টু 16, 13.6। কত নিবা? কাউন্ট করবো কত? এই পুরো 13টাকে তুমি কাউন্ট করবা। ওকে, এবার কত থাকে বাকি? 0.6। সো 0.6কে তুমি যদি হচ্ছে 16 দিয়ে গুণ দাও কত আসে? 9.6। তো এখানে কত আসবে? 9। আবার কত থাকে? 0.6। 0.6টাকে যদি তুমি 16 দিয়ে গুণ দাও তাহলে আবারও আসবে 9.6। এখানে তুমি কাউন্ট করবা 9। এখন তোমরা কি এটা প্যাটার্ন লক্ষ্য করতেছো যে অলরেডি তোমার ভগ্নাংশ শেষে চলে আসছে একই নাম্বার, মানে এখানে 0.6, 0.6 ইন্টু 16, 0.6 ইন্টু 16 করে কি কখনো ভগ্নাংশের পরের পার্টটা 0 হবে? মানে এই ধরো এখানে আমরা পরপর কি দুটো সেম জিনিস করছি না? সেম জিনিস করছি তো আলটিমেটলি। সো এই দুটো গুণ করে কি কখনো এই ভগ্নাংশের পরে 9.something00 করা যাবে? 0 করা যাবে? করা তো যাবে না, তাই না? সো অলওয়েজ এই 9.6ই আসতে থাকবে। তো তুমি এই যে প্রথম দুইটা নিলা, এরপরে যদি তুমি 0.6 করো আবার ওই 9.6ই আসবে, তুমি এখানে 9 কাউন্ট করবা। সো এখানেও কি হবে? এখানেও কখনোই শেষ হবে না। ঠিক আছে, তুমি কয়টা নিবা? তুমি দুটো 3টা নিতে পারো, এখানে আমি 4টা অলরেডি নিয়ে ফেলছি। সো এটা কি?
এটা হচ্ছে সেই এমএসবি, এইটা হচ্ছে তোমার আপাতত ধরার জন্য এলএসবি তুমি বলতে পারো। সো এখান থেকে তুমি যদি হচ্ছে এই 0.850 এই সংখ্যাটাকে যদি তুমি হেক্সাডেসিমেলে নিতে চাও, তোমার কি হবে 0.13999 ডট 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 ডট। ঠিক আছে, একদম এভাবে কিন্তু অ্যাপ্রোচটা করতে হবে। তোমার এই পুরো সংখ্যাটাকে যদি আমি লিখতে চাই, পুরো সংখ্যাটা কত ছিল, পুরো সংখ্যাটা ছিল তোমার হচ্ছে 850.850। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে আমি যদি হচ্ছে সরি এটা একটা দশমিক নাম্বার, এটা দশমিক নাম্বার। আমি যদি এটাকে হেক্সাডেসিমালে নেই তাহলে কত আসে, 850 জন্য আসে তোমার হচ্ছে 352, আর এটার জন্য কত আসে 0.1399, 0.1399 ডট 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 ডট। এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। এভাবে কিন্তু তোমার দশমিক থেকে অন্য কোনো সংখ্যায় রূপান্তরটা করতে হয়। এতক্ষণ আমরা যে কটা করছি এখান থেকে দেখো দশমিক থেকে হেক্সাডেসিমালে লেগেছি, এটা দশমিক থেকে অক্টা লেগেছি, এর আগেরটা দশমিক থেকে অক্টাল একটা উদাহরণ ছিল। এখানে আগে আমি হচ্ছে গতকালকে দেখিয়েছিলাম হচ্ছে, গতকাল না লাস্ট ক্লাসে, দশমিক থেকে বাইনারিতে গেছিলাম। সো ওইখান থেকে এটাকে রেফারেন্স ধরে আমি আজকে 2-3টা ম্যাথ দেখাইছি। এটা কিন্তু একটা বেসিক প্রসেস, অ্যান্ড এখান থেকেই তোমার যত কঠিনই রূপান্তর আসুক না কেন তোমার মেইনটা এইটা। ওকে, দশমিক থেকে যে কোনো নাম্বার রূপান্তর করতে গেলে এইটাই, তুমি হেক্সাডেসিমালে যাও, অক্টালে যাও, অথবা নিজের বানানো একটা সংখ্যা পদ্ধতিতে যাও। ধরো তুমি যদি নিজের বানানো একটা সংখ্যা পদ্ধতিতে যাও, ধরো তোমার নিজের বানানো সংখ্যা পদ্ধতি বেস হলো 4, সো তোমাকে বললো দশমিক থেকে তোমার নিজের বানানো সংখ্যা পদ্ধতিতে যাইতে। সো দশমিক নাম্বারটা তোমার যদি থাকে 352 পূর্ণ সংখ্যা, তাহলে ধরো 04, তাহলে 352কে তুমি হচ্ছে 4 দিয়ে ভাগ করতে থাকবা, আর এই 0.04কে তুমি হচ্ছে 4 দিয়ে গুণ করতে থাকবা। এভাবেই তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট বের করে তুমি কনভার্সনটা করবা না। এটা একটু অ্যাডভান্স টাইপের, এইচএসসিতে এখন আসতে পারে, কারণ যেহেতু একটু কঠিন করছে রেগুলার। সো বাট নর্মালি এখন পর্যন্ত অত বেশি আসে নাই। আচ্ছা, এখন প্রথমটা তাহলে, এই দ্বিতীয়টা তাহলে আমাদের ডান, 100% ডান, আমরা মোটামুটি শিখছি। প্রথমটা কি ছিল, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমি ডেসিমেলে যাব। ঠিক আছে, এটা একটা উদাহরণ গত দিন আমরা দেখছিলাম যে বাইনারি থেকে দশমিকে গেছিলাম। বাইনারি থেকে দশমিকে কীভাবে গেছিলাম, বাইনারি থেকে দশমিকে গেছিলাম যে প্রত্যেকটা পজিশনের একটা স্থানীয় মান আছে, রাইট? এটা কি, এই যে এই সংখ্যাটা, এটা একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে, এই বাইনারি সংখ্যার কি স্থানীয় মান বের করা যায় না? যেহেতু একটা স্থানিক সংখ্যা পদ্ধতি, তো স্থানীয় মান আছে। তাহলে এই প্রথমটা কি, ধরো এখানে যদি আমরা করার চেষ্টা করি যে 11011.101, আচ্ছা এখানে চলো আরেকটা পেজ নেই, যে 11011.101, তাহলে এইটা আমি কি বলছিলাম যে দশমিকের পরে যে প্রথমটা থাকবে, চেঞ্জ করি, দশমিকের আগে মানে পূর্ণ সংখ্যার যে বাম দিকে প্রথমটা সেটা কত, একক বলা যায়। তাহলে একক মানে কি, যে 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 কেন লিখলাম, 10 টু দি পাওয়ার 0 কেন না, কারণ এটা তো একটা বাইনারি সংখ্যা। সো এটা ওই যে একক না, নরমালি একক, একক মানে কত, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 হলেই 1 হয়, তাই তো? সো হবে, সো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। পরেরটা কত আসবে, পরেরটা আসবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1। তো দশক হওয়া কথা তো ভাই, তাহলে 2 টু দি পাওয়ার 1 হলো, কারণ 2 টু দি পাওয়ার 1 হলে তো 2 হইতো। এখন এটা তো দশমিক সংখ্যা না, দশমিক সংখ্যা পদ্ধতি হলে এটা 10 টু দি পাওয়ার 1 হইতো, তখন দশক চলে আসতো। ওকে, এটা এটা তো বাইনারি সংখ্যা পদ্ধতি। সো এখানে তুমি এই প্রত্যেকটা স্থানীয় মান কিসের পাওয়ার হিসাবে হবে, 2 এর পাওয়ার হিসাবে, 2 এর পাওয়ার যে কোনো কিছু একটা যাবে। ওকে, স্থানীয় মান হিসাবে, যে এইটা হচ্ছে তাহলে কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত 1, এটা হচ্ছে কত 2, এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে কত 4, আর দশমিকের এই পাশে এটা কত -1, এটা কত -2, এটা কত -3। এইটা একটা মিডল পয়েন্ট হিসেবে কাজ করতেছে। তো তোমাদের যদি দেখাই, ধরো এটা একটা মিডল পয়েন্ট হিসেবে কাজ করতেছে, এর বামে আস্তে আস্তে 0 থেকে শুরু হচ্ছে, আর এই ডানে হচ্ছে তোমার মাইনাসে চলে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে তুমি প্রত্যেকটা হিসেবে একটা সংখ্যীয় স্থানীয় মান বের করতে পারতেছো। কিভাবে পারতেছো, 2 এর পাওয়ার হিসাবে। এই যে 2 টু দি পাওয়ার x আছে, x এর জায়গায় তুমি এই পজিশনের জন্য একবার -1 বসাবা, একবার -2 বসাবা, এইভাবে তুমি কাজটা করবা। তো এখানে যে আমি করছিলাম যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস এই যে এইটার জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এটার জন্য কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1, এটার জন্য কত 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, এটার জন্য কত 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এটার জন্য কত 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর এই পাশের জন্য এই যে ভগ্নাংশগুলোর জন্য এভাবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, -1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3,
এরকম করে তুমি জাস্ট লাস্টে যে কি করবা, তুমি একটা জিনিস দেখবা, এখানে কিন্তু সবকটা আমি যোগ করছি, ঠিক আছে, সবকটা আমি কি করছি, যোগ করছি। তো যোগ করে অ্যাড প্লাস তুমি এই মানটা পাইছো। তুমি যে মানটা পাইছো সেটাকেই তুমি হচ্ছে এখানে রূপান্তর করে পাচ্ছ। কত পাচ্ছ? 27.625। তো এই বাইনারি সংখ্যাটাকে তুমি রূপান্তর করে দশমিক সংখ্যা এটা পাইছো, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে গেলাম। এই পরেরটা যদি তোমরা দেখো ফেয়ারলি ইজি। ধরো কি ছিল এখানে 123.540। এখন এটাকে একটা স্থানিক সংখ্যা পদ্ধতি, প্রত্যেকটা স্থানের একটা করে মান আছে, রাইট। সো এখন ধরো দশমিক এই পাশ থেকে শুরু করি, তাহলে এটা তোমার হিসেবে কত হওয়া উচিত? -1, -1 না, 0, রাইট। এখান থেকে 0 থেকে শুরু হবে। এখন এইটা যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি, তো এইটার পাওয়ারটা কি হিসাবে আসবে? অক্টা 8 এর উপর কিছু একটা হিসাবে আসবে, তাই তো। 0 8 এর উপর কিছু একটা আসবে। এই x এর পাওয়ার এক একবার এক একটা হবে, তাই তো। x এর পাওয়ার এক একবার চেঞ্জ হবে। সো এখানে কত হবে? এইটার পাওয়ারটা হবে 8 টু দি পাওয়ার 0। এটা কত হবে? 8 টু দি পাওয়ার 1। এটা কত হবে? 8 টু দি পাওয়ার 2। তাহলে দশমিকের পাশে কত হবে? এটা হবে 8 টু দি পাওয়ার -1, এটা হবে 8 টু দি পাওয়ার -2, এটা হবে কত? 8 টু দি পাওয়ার -3। চলো এটা যদি আমরা অ্যাকচুয়ালি করতে চাই, যে পুরোটা আমরা কনভার্ট করব, তাহলে তুমি কি করবা? জাস্ট এই যে বিটগুলো আছে না, এগুলোতে একটা বিট, রাইট। অক্টাল পদ্ধতির এক একটা সিঙ্গেল সংখ্যা, এগুলোকে এক একটা অঙ্ক বা বিট। সো এগুলোকে তুমি স্থানীয় মান দিয়ে গুণ দিবা। ধরো এখানে যদি শুরু করি যে 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0, এর পরটা কত? 8 টু দি পাওয়ার 1 আছে, ইন্টু 2 আছে, তাহলে 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস কত? 1 ইন্টু 8 স্কোয়ার, রাইট। 1 ইন্টু 8 টু দি পাওয়ার 2। আবার কি, সে প্লাসই যাবে। এখানে কত আছে? পয়েন্টের পরে 5 আছে, স্থানীয় মান কত? 8 টু দি পাওয়ার -1। সো 5 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস এটা কত? 4 ইন্টু 8 টু দি পাওয়ার -2 প্লাস কত? 0 আছে, তাহলে 0 ইন্টু 8 টু দি পাওয়ার -3। তুমি আলটিমেটলি এই সবকটা যোগ করে তুমি হচ্ছে আনসারটা পাবা না। সো যোগটা করি। আচ্ছা, 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0, 2 into 8 to the power 1 plus 1 into 8 square plus 5 into 8 to the power -1. Wait, কি করলাম? Plus 5 into 8 to the power -1 plus 4 into 8 to the power -2 plus 0 into 8 to the power -3। তোমার এখানে আলটিমেট আনসারটা আসে 83.6875। এটা কত ছিল? আমরা দশমিক সংখ্যা পদ্ধতি নিয়ে গেছি, আর কিসে থেকে নিয়ে গেছি? অক্টাল থেকে নিয়ে গেছি। সো তুমি যদি এই পুরোটা এখানে দেখো, এই যে 123.540, এটাকে যদি পুরোটা চেঞ্জ করো তাহলে কত আসে? 83.6875। এটা তোমার আনসার। হিসাবটা কি? এখন এখানে কিছু নোটিসেবল বিষয় আছে। তুমি দেখবা আমরা এর আগে যে পদ্ধতিতে যাচ্ছিলাম, যখন আমরা দশমিক থেকে অন্য কোনো একটা সংখ্যা পদ্ধতিতে নিচ্ছিলাম, কোথায় গেল? হ্যাঁ, তাহলে আমরা তখন এই যে দশমিকের আগে, দশমিক যে পয়েন্টটা আছে, এটার আগের জন্য একটা সিস্টেম ইউজ করতেছিলাম, এটা পরের জন্য আরেকটা সিস্টেম ইউজ করতেছিলাম। তখন যখন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যখন দশমিকে যাচ্ছি, তখন কিন্তু আমরা আলাদা কোনো পদ্ধতি ইউজ করতেছি না। দশমিক যে মাঝখানে আছে বা রেডিক্স পয়েন্ট যে মাঝখানে আছে, এটা সহই আমরা কাজটা করতেছি। এক একটা প্রত্যেকটা পয়েন্টে ভিন্ন ভিন্ন স্থানীয় মান থাকার কারণে এটা পসিবল হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আলাদা কোনো প্রসিডিউর নাই, এটা বেশ ইজিয়ার, তাই না? ওকে, এখন চলো এই লাস্টেরটাও দেখাইতাম না, বাট এটার কারণে দেখাচ্ছি। এটা সংখ্যাটা কি আছে? B5D.48। ঠিক আছে, এটা কিসে আছে? এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে এখানেও কি তোমার হচ্ছে প্রত্যেকটা সংখ্যার একটা একটা করে স্থানীয় মান আছে না? তাহলে এই প্রথমটা কি? এই প্রথমটা হচ্ছে সেই, এটা কিসে পাওয়ার হিসেবে আসবে? 16 টু দি পাওয়ার x এর পাওয়ার হিসেবে আসবে, কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। সো এই d এর যে স্থানীয় মান সেটা কত? 16 টু দি পাওয়ার 0। সো তুমি চাইলে লেখো যে d ইনটু 16 টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে
5 ইন্টু কত, 5 ইন্টু আস্তে আস্তে এক এক করে বাড়বে, সো 16 টু দি পাওয়ার 1। তারপর বি ইন্টু কত, বি ইন্টু 16 টু দি পাওয়ার 2। এরপর কত যাবে, এরপর ধরো হচ্ছে সেই দশমিক এটা যাবে, তাই না? দশমিক এটা কত যাবে, 4, 4 ইন্টু কত, 16 টু দি পাওয়ার -1। আর হচ্ছে 8 ইন্টু কত, 8 ইন্টু 16 টু দি পাওয়ার -2। আমি অত ব্যাখ্যা করি নাই, যেহেতু আরেকগুলো ভালোভাবে করে আসতেছিলাম, তোমরা ইনশাল্লাহ সমস্যা না একবার রিওয়াইন্ড করো। আচ্ছা, এখন হিসাবটা হচ্ছে যে এই যে ডি আছে আর এই যে বি আছে, এটার মানটা তোমরা কিভাবে নির্ণয় করবা, বা এটা তোমরা জানো নাকি ক্যালকুলেটারে বি আর ডি বসাই দিবা? তোমরা কিন্তু এটা মানটা জানো। আমরা যখন গতদিন করছিলাম, গতদিন একটা বিষয় করছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে প্রত্যেকটারই হচ্ছে নাম্বারটা লিখছিলাম, যে ধরো এটা হচ্ছে দশমিক, ধরো দশমিক, ধরো এটা হচ্ছে বাইনারি, ওইরকম একটা চার্ট দেখাইছিলাম না, যে এটা হচ্ছে অক্টাল, এরপরটা হচ্ছে হেক্সাডেসিমাল, এরকম একটা চার্ট দেখাইছিলাম। তো প্রত্যেকটা কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা দেখাইছিলাম না? ঠিক সেভাবেই তোমার তোমার কিভাবে লাগবে, তোমার এই ডি যেটা আছে এইটার দশমিক মানটা লাগবে। তুমি এখানে দশমিক মানটা বসায় তুমি জাস্ট 16 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করে দিবা। ডি এর দশমিক মানটা কত আমি জানি, তোমরা চারটা একবার চেক করবা। ডি এর দশমিক মানটা হচ্ছে, আচ্ছা ধরো এ থেকে শুরু করি, এরটা হচ্ছে 10, তাহলে বি এরটা কত, ডি এরটা 11, সি এরটা কত, সি এরটা হচ্ছে 12, তাহলে ডি এরটা কত, ডি এরটা হচ্ছে 13, ই এরটা কত, ই এরটা হচ্ছে 14, তাহলে এফ এরটা কত, এফ এরটা হচ্ছে 15। তাহলে তোমরা এখানে যখন সবকটা মনে রাখলেও এই এটা অবভিয়াসলি মনে রাখবা। এটা মনে রাখলে তুমি জাস্ট ক্রমান্বয়ে এক এক করে বাড়াই যাবে, তুমি বের করে ফেলতে পারবা। তাহলে ডি এরটা আমরা কত পাইছি এখানে দেখো তো, ডি এরটা মানে হচ্ছে 13, রাইট? সেখানে তুমি কি করবা, এখানে 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0, 5 এর মতো থাকলো, 16 টু দি পাওয়ার 1। বি, বি মানে কত, বি মানে সেই দেখো 11, রাইট? তো তুমি এখানে 11 বসাবা, প্লাস এখানে কত আছে 4 ইন্টু 16 টু দি পাওয়ার -1, আর হচ্ছে প্লাস 8 ইন্টু 16 টু দি পাওয়ার -2। তুমি অ্যাট লাস্ট যোগ করলে চলে আসবে, যোগ করলে কত আসে, 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 11 ইন্টু, ওরে বাপরে, আচ্ছা, প্লাস 11 ইন্টু 16 স্কোয়ার, আচ্ছা, প্লাস 4 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস 8 ইন্টু 16 টু দি পাওয়ার -2। আচ্ছা, এখানে তোমার মানটা আসছে 2909.8125, আসতেই পারে, কোনো সমস্যা নাই, যে 2909.28125 এটা কিসের নাম্বার, তাইলে দশমিকের নাম্বার, ঠিক আছে? এখন আমার হিসাবে কোনো জায়গায় গরমিল হইতে পারে, তোমরা একবার ক্রস চেক করে নিবা প্লিজ, সমস্যা নাই। এখানে তাহলে তোমার টোটালি আনসারটা আমি যেটা বের করছি সেটা কত আসছে, 2909.28125। এটা কি একটা দশমিক নাম্বার। আমার হিসেবে ভুল আসতে পারে, সেটা বিষয় না, কিন্তু প্রসেসে ইনশাল্লাহ কোনো ভুল নাই, সো ওখানে প্যারা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমরা কিন্তু যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে দশমিক কীভাবে দেবো সেটা কিন্তু বের করে ফেলছি। অ্যান্ড এখানে চাইলে এখানে বলে রাখি যে তোমাদের যদি কোনো একটা কাস্টম সংখ্যা পদ্ধতি দেয়, মানে তুমি নিজে বানাইছো, ঠিক আছে? সো তুমি ধরো সংখ্যা পদ্ধতির বেস কত 4, সো তোমাকে ওই সংখ্যা পদ্ধতি থেকে ধরো ওই সংখ্যা পদ্ধতি তোমার একটা নাম্বার বলে দিল 33.43। সো এখানে তোমাকে বলো যে এটাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। কিভাবে প্রকাশ করবা তুমি এটা জানো তো, এইটার স্থানীয় মান কত হবে 4 টু দি পাওয়ার 0, এটা কত 4 টু দি পাওয়ার 1। কেন কি, কারণ এই যে বেজ নাম্বার তার পাওয়ার হিসেবেই তো আসতেছিল, তাই না? সংখ্যার যে স্থানীয় যে মানগুলো সেগুলো কি ওই বেজের সংখ্যা পদ্ধতির যে বেস তার পাওয়ার হিসেবে আসতেছিল। সো এখানে তুমি কি দিতে পারবা, 3 ইন্টু 4 টু দি পাওয়ার 0 করলা, আর এখানে কত করবা 3 ইন্টু 4 টু দি পাওয়ার 1। এটার জন্য কত করবা 4 ইন্টু, সরি হ্যাঁ 4 ইন্টু, তাই তো, হ্যাঁ 4 ইন্টু 4 টু দি পাওয়ার -1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার -2। এখানে আলটিমেটলি তুমি যোগ করলে, এই পুরোটা যোগ করলে তুমি এই নাম্বারটা পেয়ে যাচ্ছ নাকি? সো এটা কিন্তু ফেয়ারলি ইজি, কোনো সমস্যা কিন্তু হওয়ার কথা না, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। মোটামুটি রূপান্তরে কি কি টাইপ আসতে হবে সবই দেখাই দিছি। আচ্ছা, এখন লাস্ট রূপান্তর টাইপটা, যে ডেসিমাল নাই, ডেসিমালে কোনো হিসাবও নাই, দশমিক পদ্ধতিতে কোনো সম্পর্কই এখন আসবে না। মোটামুটি তোমার অক্টাল দেওয়া থাকবে, বাইনারি দেওয়া থাকবে, তুমি অক্টালে যাবা, বাইনারি দেওয়া থাকবে তুমি অক্টালে যাবা,
হেক্সাডেসিমাল দেওয়া থাকবে, তুমি বাইনারিতে যাবা, আবার অক্টাল আর হেক্সাডেসিমালের ভিতরে সম্পর্ক হবে। তো কিভাবে হবে চলো দেখি। আচ্ছা, অক্টাল থেকে তুমি যখন বাইনারিতে যাবা এগুলো আরো সহজ। কেন সহজ? তুমি জাস্ট এই যে সংখ্যাগুলো আছে না, এটাও বহুদিন হালকা দেখাইছিলাম, বেশি দেখাতে পারিনি, যে 2571.531 এটা ফাঁকা ফাঁকা করে লিখছি। এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর বাইনারি মানটা তুমি জাস্ট বসাই দিবা। ধরো এইটা যে একটা এই যে 2 আছে, এই 2 এর বাইনারি গুলো কত হয়? বাইনারি গুলো কত হয় হচ্ছে 10, রাইট? এই 5 এর করলে কত হয় হচ্ছে তোমার 101। 7 কত হয়? 7 হয় তোমার 3টা 1। একে কত হয়? একের ক্ষেত্রে হয় খালি 1। 5 ক্ষেত্রে আমরা অলরেডি দেখছি যে 101। 3 ক্ষেত্রে 11 বা 11। একের ক্ষেত্রে 1। ঠিক আছে, ঠিক আছে। এখন হিসাবটা কি যে ভাইয়া হচ্ছে এটা মনে রাখবো কেমন হবে? সে 4টা মনে রাখতে হবে, প্রপার যে সিরিয়াল আসতেছে মনে রাখবা। আমার ক্ষেত্রে তোমার যদি প্রথম প্রথম সমস্যা হয় তুমি জাস্ট প্রথমটা মনে রাখবা, যে হচ্ছে প্রথমে কি হয় 0 0 0 0। এটা মনে রাখা তো কঠিন কিছু না, কঠিন কিছু কিন্তু না। তুমি কি করবো তারপর এক এক করে বাড়তে থাকবা। এখানে দেখবা 1, এখানে দেখবা 1, এখানে দেখবা 1, এখানে দেখবা 1, তারপর দেখবা 2, তারপর এখানে 2 নাই, তাহলে এখানে কত 10, তাহলে এখানে কত, এখানে 2 আছে, এখানে 2 আছে। এরকম করে তুমি আস্তে আস্তে যেতে থাকবা। একটু কষ্ট, প্রথম প্রথম একটু কষ্ট করে প্র্যাকটিসের সময় একটু কষ্ট করে তুমি যদি এভাবে কয়েকবার 4টা লেখা করো তাহলে দেখবে এমনিতে মনে থাকতেছে। 4 যদি তুমি 5বার লেখো তোমার মনে থাকবে না? থাকবে একটু। আচ্ছা, এখন তুমি এটা লিখে ফেললা, রাইট? ধরো এটা মুছে দিই, এটা আমার এখন লাগতেছে না হোপফুলি। আচ্ছা, এখন দেখো এখানে কয়েক জায়গায় আছে 2টা অঙ্ক, কয়েক জায়গায় আছে 2টা অঙ্ক, কয়েক জায়গায় আছে 3টা অঙ্ক, কয়েক জায়গায় আছে 1টা অঙ্ক। এভাবে হবে না, প্রত্যেকটাকে একটা সিমিলার নাম্বার অফ অঙ্কে প্রকাশ করতে হবে, মানে একটা সমান সংখ্যক বিট থাকবে প্রত্যেকটায়। ঠিক আছে? এখন দেখবা যে আমি জানি, আমি তোমাদের বলে দিচ্ছি, অক্টালে হাইয়েস্ট বিট কত? 7। অক্টাল সংখ্যা পদ্ধতিতে হাইয়েস্ট অঙ্কটা কত? 7। এই 7 কে বাইনারি সংখ্যায় প্রকাশ করতে 3টা 1 লাগে। তা কয়টা বিট লাগতেছে? 3 বিট, তাই না? সো তুমি এখানে অক্টাল থেকে যখন বাইনারিতে যাবা তখন প্রত্যেকটা অঙ্ককে 3টা বিটে প্রকাশ করবা। সো এখানে কি 0 1 0 ছিল, সামনে একটা 0 লাগাই দিলা, কোনো সমস্যা নেই। এখানে 1 0 1 ছিল, সো 3টা বিট আছে। এখানে 3টা 1 আছে, সো 3টা বিট আছে। এখানে খালি 1 আছে, সো আগে খালি কি 2টা 0 বসাই দিবা। এখানে 1 0 1 আছে, 3টা বিট আছে। এখানে খালি 1 1 আছে, এখানে 0 বসাই দিবা। এখানে খালি 1 আছে, এখানে 2টা 0 বসাই দিবা। এরকম করে জাস্ট 0 বসানোর মাধ্যমে তুমি কি করলা? তুমি সেই 3টা প্যাকেট আকারে প্রকাশ করলা। তাহলে কি করলা? প্যাকেট আকারে প্রকাশ করলা। তুমি প্রত্যেকটাকে প্যাকেট প্যাকেট করে প্রকাশ করলা, যে 2 আছে, 2 এর ভিতর 0 1 0 আছে। ঠিক আছে? তোমার কোনটা জানা থাকা লাগবে? তোমার জানা থাকা লাগবে যে 2 কে বাইনারিতে 10 হয়, অক্টালের 2 বাইনারিতে 10 হয়। বা এটা আসলে অক্টালের 2 ভাবার দরকার নেই, এটা বেসিক্যালি দশমিকের 2, দশমিকের 2 কে বাইনারিতে প্রকাশ করলে 10ই হয়। সো ওইভাবে তুমি প্যাকেট প্যাকেট আকারে প্রকাশ করলা। ঠিক আছে? আচ্ছা, এখানে হ্যাঁ ক্লুলেস হয়ে গেছি আমি। আচ্ছা, এখন এটা তুমি লিখলাম, তাহলে ভাই অ্যাকচুয়ালি বাইনারি প্রকাশটা কি? বাইনারি প্রকাশটা কিছুই না, জাস্ট এগুলাই তুমি জাস্ট সিরিয়ালে লিখে দিবা 1 0 1 1 1 1 0 0 1 1 0 1 0 1 1 0 0 1। এখন তার দশমিকটা কোথায় যাবে? আমি তো জাস্ট সব কয়টা লাইন বাই লাইন লিখে ফেললাম। দশমিকটা যাবে এই যে 0 0 1 ছিল, এটা পরে দশমিকটা ছিল না, তো দশমিকটা এখন ওখানেই যাবে। সো এইটা তোমার সেই বাইনারি সংখ্যা। ঠিক আছে? তুমি চাইলে আগের 0টা বাদ দিয়ে দিতে পারো, যে 1 0 1 0 1 1 1 0 0 1 পয়েন্ট 1 0 0 1 1 0 0 1। ঠিক আছে? তুমি যখন আনসারটা ফাইনালি লিখবা তখন তুমি 0টা বাদ দিয়ে দিতে পারো সামনে, কিন্তু যখন তুমি অ্যাকচুয়ালি হিসাব করবে তখন কিন্তু তোমাকে 0 নিয়ে হিসাবটা করতে হবে। ঠিক আছে? সো ধরো এখানে অক্টাল থেকে আমরা বাইনারিতে গেলাম, আরেকটা কি হতে পারে, বাইনারি থেকে অক্টালে যাব। এখন কি করবা? এখন তোমার যে সংখ্যাটা আছে না, না হলুদ থাক, যে তোমার 1 1 0 1 1 1 0 0 1.011। আমরা তখন কি করছি? একটা নাম্বার থেকে, দেখো একটা নাম্বার থেকে 3টা নাম্বারে গেছি, রাইট? এখন কি করব? 3টা নাম্বার থেকে একটা নাম্বারে যাব। ঠিক আছে? যে এটা বাইনারি সংখ্যা না, এটা তো একটা বাইনারি সংখ্যা। সো এই বাইনারি সংখ্যা 3টা করে প্যাকেট করব। ওখানে আমরা একটা প্যাকেট খুলে ধরো 3টা নাম্বার পাইছি, এখানে 3টা প্যাকেটকে 3টা সংখ্যাকে প্যাকেট করে একটা নাম্বারে প্রকাশ করব। ওকে?
সো এখন প্রকাশটা করবো কোথা থেকে? এই দশমিক থেকে, এই দশমিক তুমি আস্তে আস্তে বামে আসবা, ঠিক আছে? ধরো এই তিনটা আছে না, এই তিনটা তুমি একটা প্যাকেট করলা যে 0 0 1, আবার বামে আসবা, আরও তিনটা পেয়ে গেছো 1 1 1, আবার বামে আসবা 1 1 0, ঠিক আছে? তিনটা করে প্যাকেট করা হয়েছে হয়েছে। এখন ডানে যাবা, দশমিক থেকে ডানে আস্তে আস্তে খালি প্রথম দিনটা নিবা। প্রথম দিনটা কি আছে? 0 1 1, তারপরে লাস্টে খালি একটা 1 আছে, রাইট? তাহলে একটা একা পড়ে গেল। এখন কি করবো? পরে দুটো 0 নিবা। পরে 0 নিলে কি সমস্যা নাই? দশমিকের পরে যদি তুমি লাস্টে 0 না, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা কিন্তু নাই, এই 0টা জাস্ট বাদ হয়ে যায়। আমরা নর্মালি যেমন লিখলে 0 2 0, এই 0টা যেমন বাদ পড়ে যায়, তেমন 0.200 এই 0টাও বাদ পড়ে যায়। সো ওই লাস্টে 0 নিলে কোনো সমস্যা নাই। সো এখন তুমি যে প্যাকেট করে প্রকাশ করলো না, এই যে 110, এই যে 110, এই 110-এর দশমিকে বা অক্টালের মান কত? 6, এটা তুমি লিখলা। 111, এটার মান কত? 7। 001, এটার মান কত? 1। 011, এটার মান কত? 3। আর 100, এটার মান কত? 4। তাহলে তুমি এই যে নাম্বারটা আছে, এইটাকে তুমি যদি হচ্ছে অক্টালে প্রকাশ করো, তাহলে কত আসবে? 6 7 1 3 4। দশমিকটা কোথায় যাবে? দশমিকটা যাবে ঠিক হচ্ছে এই 1 এর পরে। এই যে 6 7 1, 1 এর পরে ওটা শুরু হয়েছে না? সো ঠিক 1 এর পরেই তোমার সেই দশমিকটা যাবে। এইটা হচ্ছে তোমার সেই অক্টাল নাম্বার। ওকে, তাহলে এটাকে আরো ইজি না? জাস্ট প্যাকেট করা অ্যান্ড প্যাকেট ভরা, রাইট? ওকে, এখন হেক্সাডেসিমালটাও সেম। হেক্সাডেসিমালটা প্যাকেটটা 4টা করে হয়। কিভাবে হয় চলো দেখি। যে 79 A E 1.D B 3, এই যে একটা সংখ্যা আছে না, ধরো এগুলোকেও আমরা আগে বাইনারিতে প্রকাশ করি। এটা কত আসে? 111। এটা কত আসে? এটা আসে হচ্ছে তোমার 1000 1001। এটা আসে কত? 1010। এটা আসবে কত? এটা আসবে হচ্ছে 1110। এটা আসবে কত? খালি 1। এটা আসবে কত? যে 1101। এটা আসবে কত? এটা আসবে হচ্ছে তোমার 1011। এটা আসবে কত? এটা আসবে শুধু 11। কিভাবে লিখলাম? আমি কিন্তু রিলেট করে লিখছি, যে আমি এ এখানে অলরেডি লিখে ফেলছিলাম, সো ওখান থেকে আমি বি লিখলাম ওর পরেরটা, তারপর ডি এখানে লিখে ফেলছি, ই এখানে লিখে ফেলছিলাম, সো ডি হবে ওর আগেরটা। সো এইভাবে কিন্তু আমি রিলেট করেই পড়তেছি, ঠিক আছে? জাস্ট কয়েকটা মুখস্থ রাখবা, আর আগে পিছিয়ে কিভাবে চেঞ্জটা হয় সেটা দেখবা। খালি একের চেঞ্জ হয়, 1110-এর আগে 1101 আসে, তার আগে 1100। সো ওইভাবে চেঞ্জটা যদি তোমরা করতে পারো, ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, এখন কি আমরা সেই প্যাকেটগুলো খুলছি না? প্রত্যেকটা নাম্বারের জন্য কয়টা করে বাইনারি ডিজিট বা কিভাবে বাইনারি সংখ্যাগুলো হবে সেগুলো আমরা লিখছি, রাইট? লেখার পরে তোমরা এখানেও দেখবা যে কয়েকটা আছে 3, কয়েকটা আছে 3, কয়েকটা আছে 4, কয়েকটা আছে 1, আবার কয়েকটা আছে 2। এটাও কি হবে? এটাও কিন্তু হবে না। হেক্সাডেসিমালের সবচেয়ে বড় সংখ্যাটা কি? এফ না? এই এফ এ মানে হচ্ছে বেসিক্যালি 15। এই 15 বাইনারি নাম্বার হচ্ছে তোমার 4টা 1, ঠিক আছে? 4টা 1। সো তোমার এখানে সব কয়টা প্যাকেটকে, এর থেকে বড় কিন্তু হেক্সাডেসিমালে একটা অঙ্কের জন্য পসিবল না। হেক্সাডেসিমালে কি এফ এর থেকে বড় কোনো অঙ্ক হইতে পারে? নাই, হেক্সাডেসিমালে নাই। সো তোমারও কি 4টা অঙ্কের বেশি একটা বিটের জন্য যাওয়া পসিবল না। সো তুমি এই জন্য কি করবা? তুমি প্রত্যেকটা হেক্সাডেসিমাল বিটের জন্য, প্রত্যেকটা হেক্সাডেসিমাল বিটের জন্য তুমি কি করবা? তুমি 4টা করে নাম্বার লিখবা। যখন 3টা নাম্বার থাকবে এর আগে একটা 0 বসাই দিবা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। হ্যাঁ, না, কাহিনীটা অন্য জায়গায় আছে, সরি সরি সরি। তো তুমি এখানে কি করবা? তুমি প্রত্যেকটা যখন একটা হেক্সাডেসিমাল বিটকে যখন বাইনারিতে প্রকাশ করছো, তুমি 4টা সংখ্যার প্যাকেট আকারে প্রকাশ করবা। এখানে এখানে দেখো 4টাই ছিল, এখানেও 4টা ছিল, এখানেও 4টা ছিল, এখানে তুমি 3টা 0 বসে দিলে আগে, ঠিক আছে? আচ্ছা, এই লাস্টে দেখো খালি 2টা ছিল, তো লাস্টের 2টা 0 বসে দিলা, কোনো সমস্যা নেই। লাস্টে 0 বসালে কোনো সমস্যা আসে না। তো এটাকে যদি টোটালটাকে আমরা যদি বাইনারিতে বা বাইনারিতে প্রকাশ করতে, কত হবে? 0 1 1 1 1 0 0 1 1 0 1 0 1 1 1 0 0 0 1 পয়েন্ট। এই যে এটার পরে কি পয়েন্টটা আছে, সো এইটার পরে আমি পয়েন্টটা দিব 1 1 0 1 1 0 1 1 1 1 0 0। উড়ি বাপরে, কত বড় হয়েছে! এভাবে কিন্তু তোমার এই পুরা যে হেক্সাডেসিমাল যে সংখ্যাটা ছিল, এটাকে তুমি বাইনারিতে প্রকাশ করলে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি লাস্ট টাইপ সংখ্যা রূপান্তরে ধরতে গেলে আমার করানোর লাস্ট টাইপ। এটা কি হয়? এটার ক্ষেত্রে তোমার এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে তোমার 4টা প্যাকেটে প্রকাশ করতে হয়।
কি করবা, আমরা এই যে অক্টালে প্রকাশ করছিলাম না, যে এই দশমিক থেকে শুরু করে আস্তে আস্তে বামে গেছিলাম এন্ড দশমিকের পাশ থেকে আস্তে আস্তে ডানে গেছিলাম। সো এখানেও সেম কাজটা করবো, দশমিক থেকে শুরু করে আস্তে আস্তে বামে যাবো, এবার 4টা করে প্যাকেট করবো। সো দেখো 1101 এটা 4টা একটা প্যাকেট হয়েছে। তারপর এখান থেকে এসে আরেকটা প্যাকেট হলো 1101, এখানে আরেকটা প্যাকেট হয়ে গেল। তো দুটো কি সেম নাম্বার আসবে। 1101 মানে কত, আমরা এখানে অলরেডি করে ফেলছি, 1101 মানে ডি, তাই না? তো এটা কত আসবে, এটা হচ্ছে ডি, এটাও একটা কি ডি। আচ্ছা এখন যদি এদিকে প্যাকেট করতে যাই তাহলে 1010 একটা প্যাকেট হয়ে গেল। এটা কত আসবে, এটা আসবে মোস্ট প্রবাবলি 10, এ এ এ এ। সেখানে কত, এটা হচ্ছে এ, আর এটা কত 11, তাহলে লাস্টে কি 00 বসানো যাবে, তাই তো? লাস্টে কি 00 বসানো যাবে। তুমি যে চাইলে এখানে দেখে নিতে পারো যে কোনটা 1100 আছে, 1100 একটাতেও নাই, কিন্তু 1101 আছে ডি, তার মানে 1100 কোনটা, 1100 হচ্ছে তোমার সি। ঠিক আছে, তো এভাবে কিন্তু তোমরা চাইলে এখন জাস্ট এই যে ডেসিমাল সংখ্যাটা লিখে ফেলবা ডি পয়েন্ট এ সি। এখন একবার ডি লিখতে পারবা কিনা তোমরা হচ্ছে তাহলে কি করবা, যদি একেবারে ডি না লিখতে পারো তোমরা হচ্ছে এই যে 1101 আছে এইটা হচ্ছে ডেসিমেলে কত নাম্বার এটা বের করবা, এইটা হচ্ছে ডেসিমেলে তোমার কত সেটা বের করবা। যেমন এ হচ্ছে ডেসিমেলে 10, সো তুমি যদি 10টাকে বের করে ফেলতে পারো তোমরা সেখান দিয়ে এরে যাইতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেই কনভার্সনটা ওইভাবে মনে রাখবা, কজ এটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এন্ড টিকে এগুলো প্রচুর আসে। তোমার একদম ডিরেক্টলি দিয়ে দেবে যে এ কে বাইনারিতে প্রকাশ করলে কত হয়, আবার এর দশমিক সমতুল্য সংখ্যা কত, এরকম দিয়ে দিতে পারে কিন্তু। আচ্ছা তাহলে এটা কি তোমার সেই হেক্সাডেসিমাল নাম্বার যেখানে তুমি বাইনারি থেকে প্রকাশ করছো, ঠিক আছে? ওকে, এখন চলো আমাদের মোটামুটি তাহলে 3টাই কিন্তু শেষ। আচ্ছা 3টাই শেষ, তোমরাও ভাবতেছিলে শেষ, আমি ভাবছি শেষ, কিন্তু কথা হচ্ছে আমরা কি অক্টাল আর হেক্সাডেসিমালের ভিতরে কোনো সম্পর্ক দেখছি? দেখি নাই কিন্তু। অক্টাল আর হেক্সাডেসিমালের ভিতরে সম্পর্কটা কিভাবে হতে পারে, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমি হেক্সাডেসিমালের চাইতে বলছে, তুমি এটা ডিরেক্টলি করতে পারবা না, ঠিক আছে? এটা কিভাবে ডিরেক্টলি করতে পারবা না, ধরো এই যে 213.754 এটা কি একটা অক্টাল সংখ্যা, এটাকে তুমি ডিরেক্টলি হেক্সাডেসিমালে লাভটা দিতে পারবা না। কি লাগবে মাঝখানে, মাঝখানে হচ্ছে বাইনারি লাগবে। তাহলে তোমার বাইনারি করতে গেলে কি করতে হবে, এই প্রত্যেকটার বাইনারি সংখ্যাটা লিখতে হবে না? অক্টাল থেকে যদি তুমি বাইনারিতে রূপান্তর করতে চাও কি করতে হবে, প্রত্যেকটাকে বাইনারি সংখ্যায় 3টা বিট আকারে প্রকাশ করতে হবে। চলো লিখি, এখানে কত আসে 010, এখানে কত আসে 001, এখানে কত আসে 011। অলরেডি তোমরা অনেকবার করছো, আমি খুবই ফাস্ট যাচ্ছি। 7 আছে কত, 3টা 1, এটা কত 101, এটা কত 100। তো তুমি বাইনারিতে প্রকাশ করে ফেলছো, তো বাইনারিটা কত 010000111.111.101.100, এটা হচ্ছে তোমার আলটিমেটলি সংখ্যা, তাই তো? এখন কি করবা, এখন এই বাইনারি সংখ্যাটাকে, এই যে বাইনারি তোমার যে সংখ্যাটা আছে এইটাই তুমি হেক্সাডেসিমালে পরিণত করবা। করছো না অলরেডি, এই যে এখানে যেটা করছিলাম এটাই না, যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে যায়, এখানে তো অলরেডি আমার কাছে একটা বাইনারি আছেই। সো এখান থেকে তুমি কি করবা, হেক্সাডেসিমালে যাবা। কিভাবে যাবা, 4টার ভাগ করবা, যে এখান থেকে দশমিক থেকে শুরু করে আস্তে আস্তে যাবা, 4টা প্যাকেট হলো 1011, এখানে আবার যাবা 4টা প্যাকেট হলো 100। এখানে কি সামনে একটা জিরো পড়ে থাকতেছে, তো এখানে তুমি 4টা জিরো নেই, তা আলটিমেটলি তো জিরোই। সামনে জিরো দেওয়ার কোনো মানে আছে, সামনে জিরো দেওয়ার কোনো মানে নেই, তাহলে এই জিরোগুলো বাদ, দরকার নেই, খালি এই পর্যন্ত থাকলে আমার হচ্ছে। আবার দশমিক থেকে আমি ডানের দিকে যাবো, প্রথমে যাবো 4টা 4, 4টা 1, সো এটা গেল একটা প্যাকেট। আবার এই জিরো থেকে শুরু করে আমি আবার গেলাম এই পর্যন্ত একটা প্যাকেট, আবার ওই লাস্টে দেখাটা এক্সট্রা জিরো আছে, ওখানে যদি আমি 3টা জিরো এনে যদি একটা জিরো প্যাকেট করি তাহলে তো জিরোই আসবে, সো এটাও বাদ, এটাও লাগবে না। তোমার এই পর্যন্ত একটা প্যাকেট, এখানে একটা প্যাকেট, এখানে একটা প্যাকেট, এখানে একটা প্যাকেট, তাই তো? তাহলে 100 মানে কত, এটা মানে হচ্ছে 8, দেখবা চার্টে 1011, এটা মানে কত, চলো দেখে আসি আমরা, অনেক যত লিখছিলাম 1011, এই দেখো বি, তাহলে 1011 কত, এটা হচ্ছে বি। 4টা, আমি তোমাকে বলছিলাম যে 4টা হচ্ছে হাইয়েস্ট, 4 অঙ্ক দিয়ে দেখানো বাইনারি হাইয়েস্ট নাম্বার, এটা কত, এটা হচ্ছে হেক্সাডেসিমালের হাইয়েস্ট একটা বিট, এটা কত এফ। আর লাস্টটা কত 0110, 0110, তার মানে এক্সট্রাটা জিরো আছে সামনে 3 ঘরে, তার মানে 7-এর থেকে ছোট, 7-এর থেকে ছোট, তারপরে 6। এটা কিভাবে ভাবলাম আমি, তখন ধরো 7-এর বাইনারি মান কত, 3টা 1, সো এটা থেকে আগে কত হবে 110, তাই না? আর 7-এর 3টা বিট মানে 7-এর থেকে ছোট, 7-এর পর থেকে 4টা বিটের বাইনারি প্রকাশ করা হয়। ধরো 7 পর্যন্ত কত, 3টা না, 8 থেকে কত, 8 থেকে হচ্ছে তোমার 1000, 9 কত 1001, 10 কত
1010 এরকম করে আস্তে আস্তে আগাবে, ঠিক আছে? তো তুমি এটা প্রকাশ করে ফেললা না, কত আসলো বাইনারি নাম্বারটা, সরি হেক্সাডেসিমাল নাম্বারটা 8b.f6, এই যে এখানে দশমিক, এইটা হচ্ছে তোমার সেই বাইনারি নাম্বার, তাই তো? তোমার সেই কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার। তো তোমার অক্টালে দেওয়া থাকলে তুমি কি হচ্ছে ডিরেক্টলি হেক্সাডেসিমালে যাইতে পারতেছো না, কিন্তু অক্টালে দেওয়া থাকলে তোমার মাঝে ইন্টারমিডিয়েট হিসেবে একটা বাইনারি নাম্বার প্রকাশ করা লাগতেছে, তারপর তুমি সেখান থেকে হচ্ছে হেক্সাডেসিমালে যাচ্ছ। আচ্ছা, এই যে একটা ম্যাথ আছে, এটা তোমাদের এক্সাম্পল থাকবে। অ্যাকচুয়ালি কেউ ক্লাস দেখলে অ্যাকচুয়ালি কইরো, আমার বেশ ভালো লাগবে, আমার একটা মোটিভেশন হিসেবে কাজ করবে যে কেউ ক্লাস দেখতে চায় না, আমার কথা শুনতেছে। আচ্ছা, এটা কিভাবে করবা? তুমি হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারটা দেওয়া আছে না, এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে তুমি একটা বাইনারিতে প্রকাশ করবা। বাইনারিতে প্রকাশ করলা, বাইনারি থেকে তারপর হচ্ছে তুমি অক্টালে যাবা। ওকে ওকে, এখন ক্যালকুলেটর হ্যাক্স। ক্যালকুলেটর হ্যাক্স জিনিসটা কি? ক্যালকুলেটর হ্যাক জিনিসটা হচ্ছে এতক্ষণ আমরা যা কিছু করছি না, মোটামুটি সবকিছু ক্যালকুলেটরে করা যায়, খালি একটা জিনিস করা যায় না। কি করা যায় না একটু পরে বলতেছি, না আগেই বলা লাগবে, যেহেতু তোমাদেরকে আমি হচ্ছে দশমিক সহই দেখাইছি। ধরো একদম প্রথম থেকেই যাই, তোমাদেরকে প্রত্যেকটা দেখা যাওয়ার চেষ্টা করবো কয়েকটা করে। আচ্ছা, এই যে এটা থেকে শুরু হয়েছে তাই না, যে দশমিক 0.99.375 কে আমরা হচ্ছে বাইনারিতে প্রকাশ করছি, ঠিক আছে? এটাকে চাই তুমি ক্যালকুলেটর করতে পারতা। ধরো তোমাদের কাছে যদি হচ্ছে 991 প্লাস ক্যালকুলেটর থাকে, বা হচ্ছে 99 বা এই টাইপের কোনো ক্যালকুলেটর থাকে, যেখানে তোমার হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর এন্ড তোমার হচ্ছে বেজ এনে প্রকাশ করা যায়। তোমার বেজ এনে প্রকাশ করা যায় কিভাবে দেখবা? তোমার নর্মালি একটা ক্যালকুলেটর নিবা, ঠিক আছে? ক্যালকুলেটরটা নিয়ে, আচ্ছা ধরো এটাকে এই পাশে নেওয়া যাচ্ছে না, আচ্ছা দেখা কি যায়, হোপফুলি দেখা যায়। আচ্ছা, তোমরা যে কোনো একটা ক্যালকুলেটর কিনিবা, এই যে এই কি লকটা খেয়াল করতে পারো, আমি কি কি বাটন দিয়েছি তোমরা দেখতে পাবা। তোমরা ক্যালকুলেটর নিয়ে নর্মালি হচ্ছে অন করলা, তারপর তুমি মোডে যাবা। মোডে যাই, এই যে দেখবা চারে কোনো বেজ এন নাম্বার আছে কিনা, বা বেজ এন অপশন আছে কিনা। বেজ এন অপশনটা যদি থাকে, তো তুমি এখানে 4 দিয়ে তুমি সেই বেজ এনে চলে যেতে পারো। বেজ এনে চলে গেলে তুমি দেখবে এখানে ডেসিমাল আসছে, ঠিক আছে? এখানে কি আসছে? এখানে ডেসিমাল আসছে। আচ্ছা, আমি পেছনে যাই। তোমার এখানে যদি ডেসিমাল চলে আসে, তখন কিন্তু তুমি ইজিলি করতে পারলা। তুমি কি করবা? তুমি ধরো এখানে কি দিছিল আমাদের, প্রথম নাম্বারটা দেখি, এই দেখো 99 দিছিল তাই না, 99 দিছিল। আমরা এখানে দুই ভাগে ভাগ করে করছিলাম, যে আগে 99, তারপর হচ্ছে তোমার ওই যে 0.375। চলো আগে 99কেই হচ্ছে তোমার ইসে প্রকাশ করবো। তো 99 কিসে ছিল? 99 একটা দশমিক সংখ্যা, রাইট? তুমি এখানে যখন ডেসিমাল থাকবে, তখন তুমি এটাকে ইন্টার দিবা। ইন্টার কিভাবে দিবা? 99 লিখবা এন্ড ইকুয়াল দিবা। ওকে, দিলা। তাহলে ডেসিমাল দেখবা, ডেসিমাল 99 দেখাচ্ছে। এখন তুমি কি করবা? শিফটে দিবা, তারপর তুমি দেখবা এই ক্যালকুলেটরে এই যে লগ আছে, লগের ঠিক উপরে বা নীল কালারে বিন লেখা আছে, বা বিআইএন লেখা আছে। এটা বেসিক্যালি বাইনারি বিআইএন, ঠিক আছে? বাইনারি মানে কি? BINARY না? সো ওখান থেকে প্রথম তিনটা সংখ্যা বাইনারি দেওয়া আছে। সো এটা দিলা, তাহলে তুমি দেখবা এটাকে বাইনারিতে প্রকাশ করে দিছে। কত দেখাচ্ছে? 110011। দেখো তো এটা মিলছে কিনা আমরা যে করছিলাম 110011। দেখছো এটা মিলে গেছে না প্রপারলি? আচ্ছা, এখন আসি, তোমার হচ্ছে 99কে তুমি হচ্ছে ইসে দেখে করলা। এখন চলো এই পরেরটা কি আছে, এই পরেরটা তোমার কি আছে হচ্ছে 469। এটা অক্টাল থেকে আমরা হচ্ছে দশমিক থেকে অক্টালে যাচ্ছিলাম। চলো এটারে করি। তো তুমি আবার কি করবা? এই দেখো নীলকারিতে যেমন বাইনারি লেখা আছে, নীলকারিতে ডেসিমালও লেখা আছে। সো তুমি যদি ডেসিমাল লেখো নীলকারিতে, তুমি হচ্ছে ডেসিমাল লেখলা। এখন তো 99 আর রাখা যাবে না, আমি কত রাখবো? আমি এই যে 469 আনবো। চলো এটা করি। তাই 469 দেই, ইনপুট দিছি। এখন আমরা কিসে নিব? আমরা অক্টালে নিব। তাহলে শিফট দিবা, তারপর এই দেখবা লগের পাশেরটা, লগের পাশে দেখবা নীল কালারে অক্টাল লেখা আছে, OCT, ওখানে দিবা। তা দেখবা অক্টালে চলে আসে 725। আসছে না? আমরা 469কে কত পাইছিলাম? 725 পাইছিলাম, ঠিক আছে? 725 পাইছিলাম। এরকমই তুমি চাইলে হচ্ছে ধরো আমরা দশমিক থেকে অক্টালে নিবা, দশমিক থেকে অক্টালে নিছি, দশমিক থেকে হেক্সাডেসিমালে নিবা। ধরো এই যে ধরো 850, এটা আবার ধরো দশমিকে নেই, এই যে শিফট ডিসি এক্স স্কোয়ারের উপরে দেখবা যে ডেসিমাল আছে। সো এখানে কি নিবা? 850, এটা ইনপুট নিলা। এখন তুমি আচ্ছা 850কে ইনপুট নিবা, 850 নিলা, তারপর শিফট দিয়ে তারপর কোথায় যাবা? তারপর দেখবা এই এক্স আছে লগের পাশেরটা, লগের বাম পাশেরটা দেখবা হেক্স লেখা আছে, এখানে দিবা। তাহলে তোমার দেখবা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারটা প্রকাশ হয়ে গেছে। কত আসছে? 352 আসছে। দেখো তুমি মিলে কিনা? এই যে দেখো একদমই মিলে গেছে, ঠিক আছে? এরকম চাইলে সব কনভার্সনই করা যায়। চলো তোমাদেরকে আরেকটা দেখাই দিই। আরেকটা কোনটা দেখানো যায়?
চলো এইটা দেখাই দিই যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে নিবা। ঠিক আছে, হেক্সাডেসিমাল নাম্বারটা কত আছে, B5D। চলো এটা একদম শুরু থেকে স্টার্ট করি। তোমরা হচ্ছে জাস্ট আবার ধরো একদম প্রথম থেকে যদি দেখাতে চাই, নর্মালি ক্যালকুলেটরটা স্টার্ট করলা, তারপর তুমি মোডে যাবা, তারপর তুমি বেজেনে যাবা। বেজেনে গিয়ে তুমি এখন কি ইনপুট দিবা, হেক্সাডেসিমাল নাম্বার ইনপুট দিবা। তো তুমি শিফটে গিয়ে তুমি এই যে লগের বাম পাশেটায় যাবা, তাহলে হচ্ছে হেক্স দিয়ে দিলা, হেক্সাডেসিমাল চলে আসলো। ঠিক আছে, এখন তুমি কত দিবা, ইনপুটটা কত দিবা, B5D। এই নাম্বারটা তুমি কিভাবে ইনপুট দিবা, তুমি দেখবা ওই যে লাইনে তোমার ডেসিমেল হেক্সাডেসিমেল এগুলো আছে না, ঠিক ওর নিচের লাইনে বাইনারি তোমার হচ্ছে ABCD লেখা আছে। তো তুমি জাস্ট হচ্ছে আমরা কি B5D দিব না, তো তুমি যেখানে B লেখা আছে ওই বাটনটাকে জাস্ট ক্লিক করে দিবা, দেখবা B উঠে গেছে। ঠিক আছে, তুমি জাস্ট ওই বাটনটাকে ক্লিক করে দিবা, তাহলে দেখবা B উঠে গেছে। তারপর কত, 5 নাম্বার দিয়ে দিলা, 5 যেখানে আছে এই যে নাম্বার প্যাড এখানে 5 দিয়ে দিলা। আবার D, দেখবো ওই ABCD যে সিরিয়ালে ওখানেই সাইনের উপরে তোমার D লেখা আছে, তো তুমি সাইন বাটনটা ক্লিক করবা এই মোডে যাওয়া অবস্থায়। ঠিক আছে, তো B5D হয়ে গেল, হয়ে গেছে না, এই যে B5D এটা হয়ে গেছে। চলো আগে আমরা তো দশমিকের এদিক ওদিক আলাদা আলাদা করে করতেছিলাম, তাই না, দশমিকে এটাকে বসাই। তো B5D বসাইলাম। ঠিক আছে, আমরা এখানে কিসে যাচ্ছিলাম, আমরা এখানে হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাচ্ছিলাম। সো এখানে চলো হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমি ইনপুট দিছি, আমি সংখ্যাটা বসাই ইকুয়াল প্রেস করছি, সো ইনপুট হয়েছে। এখন আমরা কিসে যাব, আমরা শিফটে দিয়ে ডেসিমাল যেখানে লেখা আছে সেখানে ক্লিক করব, তাহলে দেখবা 2909। এটা কত চলে আসছে, এই যে 2909 চলে আসছে। কিন্তু আমরা যেটা করছি অলরেডি কিন্তু ওইটাই আসছে, এই যে দেখো এখানে 2909 আছে না, আবার দেখো এই ক্যালকুলেটরও কিন্তু 2909 দেখাচ্ছে। ঠিক আছে, এখন হিসাবটা কি, হিসাবটা হচ্ছে যে আমরা তখন যাই করছি মোটামুটি সব কিছু ক্যালকুলেটর করা যায়, সব ধরনের কনভার্সনই করা যায়, কোনো বাধা বিপত্তি নাই। বাট একটা বাধা বিপত্তি আছে যে তুমি দশমিকের পরে কোনো ক্যালকুলেশন করতে পারবে না ক্যালকুলেটরে। ক্যালকুলেটর এখানে দেখবা তোমরা ধরো এখানে 75.23 বসাবা, দেখবা পয়েন্টটা উঠতেছে না, পয়েন্টটা কি উঠতেছে না। তো পয়েন্টটা না উঠলে তুমি দশমিকের কোনো ক্যালকুলেশন করতে পারবে না। তো তুমি কিভাবে করতে পারো, এখানে নর্মাল যে আমরা নিয়ম শিখছি দশমিকের পরে বেজ নাম্বার দিয়ে গুণ করতে হয় দশমিক থেকে অন্য সংখ্যা যাওয়ার ক্ষেত্রে, বা অন্য ক্ষেত্রে যে স্থানীয় মান দিয়ে গুণ করতে হয়, বা বাইনারি, এইটার ক্ষেত্রে তো আসলে বেশ ইজি, ফেয়ারলি ইজি ছিল, তাই না। ধরো এই লাস্টেটা যদি দেখাই যে অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল, এখানে তো দশমিকের পরেও কোনো নিয়মে কোনো চেঞ্জ আসতেছিল না, ইজিলি করা যাচ্ছিল। সো দশমিকের পরে তোমাদেরকে চেঞ্জ করতে হলে বা দশমিকের পরের পার্টটুক নিয়ে কাজ করতে হলে তোমাদেরকে নিজের হাতে কাজটা করতে হবে। সো এটাই হচ্ছে বিষয়, তোমরা দশমিকের আগে যাই করো, দশমিকের আগে যদি তুমি হচ্ছে 1 কোটিও নিয়ে চলে আসো যে 1000000 চলতেই থাকবে, ওটাকে তুমি ক্যালকুলেটর ইনপুট দিলে ক্যালকুলেটর যদি ইনপুট নিতে পারে তো তোমার ওটাকে অন্য একটা সংখ্যা বলতে প্রকাশ করে দেখাবে, কোনো সমস্যা নাই। কিন্তু দশমিকের পরেরটা পারবে না। এখন টিকে কি দশমিক আসে, হ্যাঁ টিকে কি দশমিকের পার্ট সহই আসবে, আসবে, বাট অনেক সময় অপশন টেস্ট করে তোমার বাদ দেওয়া যাবে, দেখাবো ইনশাল্লাহ, ততক্ষণ একটু ওয়েট করি। আচ্ছা আচ্ছা, এটা ক্যালকুলেটর গেল। এখন বাইনারি যোগ, বাইনারি যোগ আছে, অক্টাল যোগ আছে, অনেক কিছু আছে। কিভাবে কাজ করে এগুলা, জাস্ট নর্মাল যোগের মতোই। আমরা যে হচ্ছে ধরো নর্মালি ধরো 17 + 18 যোগ করলাম, এটা কিভাবে করি, 7 আর 8 মিলে হয় 15, আমাদের হাতে থাকে 1, সো 1 নিচে কিছু যোগ করি, তাহলে 2, 2 আর 1 3, তাই না। আমরা তো নর্মালি যোগটা তো এইভাবেই করি নাকি। সো এই বাইনারি যোগটা আমরা এইভাবেই করব। ঠিক আছে, ধরো একটা আমি করে দেখাই, ধরো এইটা যদি আমি করে দেখাতে চাই তাহলে 1 আর 1 মিলে কত হয়, আমরা কত জানি, 1 আর 1 মিলে হয় 2, রাইট। সো এখানে 2 হবে, কিন্তু এটা তো আমরা বাইনারি পদ্ধতিতে করতেছি, তাই না, এটা তো বাইনারি, 0 আর 1 এর ভিতরেই থাকবে, অন্য কিছু তো আসতে পারবে না। তো অন্য কিছু যদি আসতে না পারে তাহলে এখানে 2 লেখা যাবে না। এখানে 2 এর ইকুইভ্যালেন্ট কত বাইনারিতে, 2 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10। তো এখানে তুমি কত লিখবা, 0 দিবা, আর ওই হাতে 1 থাকবে। ওকে, হাতে একটা থাকলো, এখানে 0 0 আসছে, তাহলে হাতে 1 চলে গেল, আবার 1 1 আসলো, তাহলে এখানে 2 2 মানে 10, 10 0, আবার হাতে 1, এখানে 1, এখানে 1 0 তার মানে 1, এখানে 1 0 তার মানে 1, আর 1 1 কত, তার কত, একদম হচ্ছে 10। এটা হচ্ছে তোমার এইভাবে বাইনারি যোগটা করে। ঠিক আছে, তোমরা এই বড়টা করতে পারবা না, বড়টা করবা, কোনো সমস্যা নেই। এভাবে 4টাই অ্যাকচুয়ালি তুমি যোগ যোগ করে করে করবা। ঠিক আছে, তুমি এভাবে যোগ যোগ করে করতে গেলে তোমার ইনশাল্লাহ বাদবে না। আরও একটা সহজ উপায় দেখাচ্ছি একটু পরে, ক্যালকুলেটর দিয়ে যোগটাও করা যায়। ক্যালকুলেটর তুমি জাস্ট এই সংখ্যাগুলো বসায় তুমি যদি যোগটা যদি করো ওভাবে করা যায়। আর যোগ বেসিক্যালি খালি বাইনারি না, অক্টাল, হেক্সাডেসিমাল, তারপর সব কটারই অ্যাকচুয়ালি যোগ করা লাগে, টিকে আসে। বাট হাতে ক্যালকুলেশন করাটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাইনারি ক্ষেত্রে বেশি আসে। বাইনারি ক্ষেত্রে 2 এর পরিপূরক নামে একটা জিনিস আছে, সো ওখানে হাতে ক্যালকুলেশনটা লাগে, এর জন্য আমি হাতে ক্যালকুলেশনটা দেখায় রাখলাম। তোমরা হাতে ক্যালকুলেশন করেই
হ্যান্ড ক্যালকুলেশন করেই এইটার আনসারটা বের করার চেষ্টা করবো, ঠিক আছে? আর ক্যালকুলেটর কিভাবে হবে আমি একটু পরে দেখাচ্ছি। এখন আসি বাইনারি বিয়োগ। কি আগেই বলে রাখি যে খালি বাইনারি বিয়োগ ইম্পর্টেন্ট না, অক্টাল আর হেক্সাডেসিমাল বিয়োগও আছে, দেখাচ্ছি না, অত বেশি ইম্পর্টেন্ট না এই কারণে। আচ্ছা, বাইনারি বিয়োগের আগে আমি দেখাচ্ছি কি দশমিকের বিয়োগ। আচ্ছা, দশমিকের বিয়োগ তো সবাই করতে পারো নাকি? উপরে একটা ছোট সংখ্যা আছে, তার মানে কি আমরা সেই আগের থেকে একটা 10 ধার নেই, তাই না? মানে এই তিনটার আমরা 13 বানাই, রাইট? একটা আগে লাগাই দিই। সো 13 থেকে 13 মাইনাস 8 করলে আমার আকাশে কত? 5। সো তোমার হচ্ছে 9 আর 7, ওই যে 1 নিয়েছিলাম সেই একটা হচ্ছে 7 এর সাথে যোগ চলে যায়, তাই না? তার মানে 8। 9 থেকে 8 বাদ দিলে 1, তারপর 8 এর থেকে 2 বাদ দিলে 6, আর 1 এর থেকে 1 বাদ, সরি হ্যাঁ 7 এর থেকে 1 বাদ দিলে তোমার আসে কত? 6। সো এটা থেকে তোমার বিয়োগফল, রাইট? রাইট, এটা তো আমরা করতে পারি যে একটা এক ছোট সংখ্যা ভাগ নিয়ে হচ্ছে উপরে যোগ করে দিয়ে আমরা যাতে বিয়োগটা করতে পারি। এটা নিয়মটা কি, যে যে ধার দেয় এটা হচ্ছে বেসিক্যালি সবার ক্ষেত্রে নিয়ম, কিন্তু এটা হচ্ছে একদম ডেসিমেল থেকে শুরু করে তারপর হচ্ছে হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি, সবকটা ক্ষেত্রে এই দুটো নিয়ম কিন্তু অ্যাকচুয়ালি সিমিলার, ঠিক আছে? নিয়মটা যখন তোমাদেরকে ভাঙিয়ে দেখাতে চাই, চলো তোমাদের দেখায় রাখি, তাহলে তোমার এখান থেকে দশমিকে ভালো মতো বুঝলে তুমি হচ্ছে বাইনারিতে বুঝে যাবা যে এখানে এইটার থেকে ছোট ছিল, তাই না? এই তিনটা ছোট ছিল, রাইট? সো এখানে তুমি কি করলা, এখানে তুমি এখান থেকে একটা এক্সট্রা ধার নিলা, তাই না? কত ধার নিলা? তুমি 10 ধার নিলা। কারণ কি? এটা দশমিক সংখ্যা পদ্ধতি বিয়োগ, তাই না? দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? ভিত্তির সমান না? ভিত্তি কত দশমিকের? 10। সো এখানে তুমি 10ই ধার নিবা। তুমি 10 থেকে কমও ধার নিতে পারবে না, 10 থেকে বেশিও ধার নিতে পারবে না। তুমি 10 ধার নিলা, তাহলে 13 হয়ে গেল। 13 থেকে 8 বাদ দিলে থাকে 5। আর ওই যে এক ধার 10 যে ধার নিছিলা, ওই একটা কি 9 থেকে কমে 9টা কমে কত হয়ে যাবে? 8। ঠিক আছে? 8 - 7 কত? 1। এখন আমরা কি করি নরমালি, আমি যেভাবে আমার বাচ্চাকালে শিখছি, বা তোমরা যেভাবে শিখছো আই গেস, বাংলাদেশে যেভাবে শিখায় যে এইটা 1 কমে না, এই যে 9 যে কমে 8 হয়ে গেল, এটা আমরা শিখি না। আমরা কি শিখি? আমরা শিখি এই যে 7টা 1 যোগ হয়ে প্লাস 1 করে 8 হয়ে গেল। আমরা উপরটাকে কমাই না, আমরা নিচেরটাকে 1 বাড়াই, যোগ করা ইজিয়ার, তাই না? এর জন্যই। সো এভাবে তোমরা ভাবতে পারো যে এই যে দুইটা নিয়ম আছে, এটা কিন্তু খতে আসে, অনুধাবনে আসতে পারে। সো অনুধাবনে যে আসে, তুমি যে লিখবা, তুমি কিভাবে তোমাদের এতদিনে পরিচিত দশমিকের সাথে রিলেট করবা সেটা দেখাইলাম। এখন চলো বাইনারি, যে নর্মাল যে বাইনারি বিয়োগ আছে সেটা যদি দেখতে চাই, ধরো এইটা দেখবো নাকি ওইটা দেখবো? চলো এটাই দেখি। ওইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, হ্যান্ড ক্যালকুলেশনের এইচডব্লিউ। এই বিয়োগ কিন্তু তোমার হচ্ছে ক্যালকুলেটরে করা যাবে, যেহেতু দশমিক নাই করা যাবে, দশমিক থাকলে ঝামেলা। আচ্ছা, এই 1 আর 1, 1 1 কি সেম জিনিস, তার মানে এখানে কত আসবে? 0। নিচে 0 আছে, উপরে 1 আছে, তার উপরে বড়, তার মানে এখানে কিছু না, তাহলে 1। উপরে বড়, তার মানে 1। নিচে 1 উপরে 0, এটা কি করা যাবে? করা তো যাবে। তুমি এখান থেকে ভাগ নিবা, এখানে ধার নিবা। কত ধার নিলা? 2 ধার নিবা। 2 কেন ধার নিবা? কারণ বাইনারি। কত ধার নিতে পারো? তুমি যে দেখো যে ভিত্তির সমপরিমাণ ধার নিতে পারো, তাহলে কত ধার নিতে হবে? এখানে 2 নিতে হবে। 2 থেকে বেশি পারবা না, 2 থেকে কম পারবা না। আচ্ছা, তাহলে 2 ধার নিলা, তাহলে উপরে আছে 2, নিচে আছে 1, তার মানে এখানে আসবে কত? 1। আচ্ছা, ওই যে 2 ধার নিলা, তাহলে এখানে কি 1 বেড়ে যাবে না? বা উপরে 1 কমে যাবে, নিচে 1 বেড়ে যাবে। তো নিচে 1 ধরো বেড়ে গেল, তো তোমার আসলে কত? নিচে আসলো 2 আর উপরে কিছুই নাই, তারপর আবার তো উপরেও তো 0, তাই না? ধরো এখন মুছে দিলাম। ধরো এইটা কি, এই যেখানে 1 ভাগ ধার নিয়েছিলাম, তাই না? সো এখানে কি 1 বেড়ে গেল না? তো এটা কত হলো? এটা বেসিক্যালি তোমার 2 হয়ে গেল। এটা কত হয়ে গেল? 2 হয়ে গেল। সো তোমার হচ্ছে ওয়েট, হ্যাঁ এখানে 1। আচ্ছা, এখন এখানে যদি তোমার 2 হয়ে যায়, উপরে কত আছে? উপরে আছে 0, তোর উপর তো সেই 16টাই আছে নাকি? উপরে আবার তোমার এখানে ধার নিতে হবে। কত ধার নিবা? 2 ধার নিবা। তাহলে উপর কত হলো? 2, নিচেও কত? 2, তার মানে এখানে কত? 0। ঠিক আছে, আবার এখানে কত? কি এখানে 1 বেড়ে যাবে না? তো এটা কত হয়ে গেল? 1, উপরে আছে কত? 1, তার মানে এখানে কত? 0, আর এটা কত? 0। তাহলে আলটিমেট বিয়োগফলটা কত এখানে? 1 1 1 0। একটু কঠিন লাগলে যারা ইচ্ছুক তারা একটু টাইম ক্ষেপণ করো, একটু ভাবো ভিতর থেকে। আমার ভিডিওটা কয়েকবার রিওয়াইন্ড করে দেখতে পারো, যে যা বলছি একটু বেশি করে বুঝি কিনা, কয়েকবার দেখি, 2বার দেখি, 3বার দেখি। তারপরেও যেটা প্যারা, যাদের ধৈর্য নাই, দরকার নেই, ক্যালকুলেটর দিয়ে এইচএসসিতে করতে পারবা। তোমার যখন অ্যাডমিশন আছে তখন তো ঝামেলা, তখন কিন্তু বুঝতেই হবে, তখন আর কোনো হিসাব নাই। বাট আপাতত আগের কাজ আগে। সো এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে শেখাটা বেশ ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্যালকুলেটরকে শিখাতে রাখছি। এখন ধরো আগের যোগটা দেখায় আসি। যোগটা কিভাবে করবা? এখন তুমি কি পদ্ধতিতে যোগটা করতেছো? ধরো এটাকে 0 করে দিই, এটা কেটে দিই। হ্যাঁ,
আচ্ছা, এখন তুমি কি পদ্ধতিতে যোগটা করতেছো? তুমি করতেছো বাইনারি পদ্ধতিতে যোগ, তাই না? এই যে আমরা যে করতেছিলাম এটা তো বাইনারি পদ্ধতিতে ছিল, তাই না? তো তুমি সে মোডে যাবা, সেম মোডে যাবা, তারপর বেজ এন্ড নিবা, বেজ এন্ড নিছো। এখন ডেসিমেলে আছে, ডেসিমেলে তুমি রাখবা না, তুমি কিসে যাবা? তুমি শিফট থেকে তারপর বাইনারিতে যাবা, বাইনারিতে গেলা। এখন তোমার যে সংখ্যাটা ছিল তুমি সেটা ইনপুট দিবা। কত ছিল? 11000101। কত ছিল? 11000101। এটা ইনপুট দিলা, এটা লিখে তুমি ইকুয়াল প্রেস করে ইনপুট দিলা। এবার কি দিবা? এবার যোগ চিহ্নটা দিবা। এখন কত দিবা? পরেরটা কত আছে? 1010101। তাহলে 1010101 ইনপুট দিলা, ইকুয়াল দিলা। তোমার এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু তোমার সে যোগফল। এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু তোমাদের যোগফল। এই যে 1011, দেখো মিলে কিনা? এখানে কত আছে? 10। প্রথমে আছে কত? 10। চলো কালার চেঞ্জ করে রাখি। প্রথমে আছে কত? 10। আচ্ছা, এরপর আছে কত? তিনটা 1 আছে, তিনটা 1 আছে। তারপর আছে কত? 010। তারপর আছে কত? 010 আছে, 010 আছে। তো এইভাবে কিন্তু তুমি যোগটা কিন্তু ক্যালকুলেটর করতে পারতেছো। এই যে এইটা, চলো এই এতগুলো তুমি কিভাবে লিখবা ওটা দেখা যায়, যেহেতু হাতে করাই নেই। তোমাদের কি আছে? 101, তারপর তিনটা 01। চলো এটা লিখি প্রথমটা, 101 তিনটা 01। মিলছে? মিলছে। তারপর ইনপুট দিলা, তারপর যোগ। এরপর কি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা এক। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। বসানোর সময় খুবই খেয়ালে যে বেশি না বসাও, কম না বসাও, খালি খালি এক তো পরীক্ষা যখন তারা হলে তখন খেয়াল করতে পারবো না। বসাইলা, ইকুয়াল দিলা, আবার যোগ। এরপরটা বসাবা, কি আছে? 10111101 101101 ইনপুট দিলা। যোগ কিন্তু হইতে আছে, তুমি কিন্তু যোগ চিহ্নটা কিন্তু দিতেই হবে। আচ্ছা, তারপর 0110101 0101 তুমি দেখো আনসারটা কি পাইলা? দেখো 1011, তাহলে আনসারটা কত? 1011, লাস্টে কত? তিনটা 010, তিনটা 010। তাহলে এটা কি তোমার আনসার? তুমি চাইলে এভাবে কি ক্যালকুলেটর ইজিলি করতে পারো, অনেক বড় যোগ করতে পারো, কোনো বিষয় না। খালি 10 মিনিটটা থাকা যাবে না, 10 মিনিটটা থাকলে তুমি করতে পারবে না ক্যালকুলেটরে, তোমার 10 মিনিট পার্ট হিসেবটা আলাদা করে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে বিয়োগটা কেমনে করবা। বিয়োগটা এটা তো করাই নাই, চলো এটা করাই দিই। তুমি সেম কাজ, তুমি এটা 0 করে নিবা। এটাও তো তোমাদের সহজের কাইটে দিই। তোমার এখন যেটা তুমি সেটা বসাবা, 101101 101101 ইনপুট দিলা, ইকুয়াল দিবা। তারপর তুমি কি মাইনাস সাইনটা দিবা। মাইনাস সাইনটা দেওয়ার পর তুমি পরেরটা দিবা। পরেরটা কত আছে? 10110 তারপর ইকুয়াল দিলা। তোমার যেটা আসবে ওইটা আনসার, 10111। আনসারটা কত? 10111। এটাই আসছে না? সো আমরা এটাই আনসার। ঠিক আছে? এভাবে কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে মোটামুটি সবকিছু করতে পারো। ঠিক আছে? এখন চলো আজকের মতো ক্লাসের থিওরি পার্ট এখানে শেষ। আজকে হচ্ছে তোমাদের আমি এই 2 ক্লাসে, তোমরা যারা আজকে ক্লাস করছো, গত ক্লাস করো নাই, আমার সাজেশন থাকবে করে আসো। সংখ্যা পদ্ধতির বেসিক থেকে কিভাবে তালিকা দিয়ে কিভাবে বাড়ে আমি সেটা দেখাইছি। আরো আজকে যে রূপান্তর করেছি, রূপান্তর 2টা বেসিক ওখানে দেখাই দিছিলাম। সো ওটা করে আসো। আজকে এই 2 ক্লাস মিলে করলে তোমাদের হোপফুলি সংখ্যা পদ্ধতির যে রূপান্তর প্লাস সংখ্যা পদ্ধতির যে বেসিক, এখান থেকে যে হিউজ পরিমাণে একটা টিক আসে এই অধ্যায়ের, পুরো এইচএসসিতেই আসে। যদি তোমাদের স্কুলে যাতে পরীক্ষা যাতে খালি এই অধ্যায় আছে বা কয়েকটা অধ্যায় মিলে আছে, সো এখান থেকে কিন্তু আরো বেশি আসবে। সো এই বড় পার্টটা থেকে হোপফুলি তোমাদের কোনো সমস্যা থাকবে না, এরকম করে করানোর চেষ্টা করছি। আচ্ছা চলো এখন কিছু টিক ইউজ করে তোমাদেরকে দেখাই দিই। এখন কি আছে প্রথম টিকটা, যে কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, তার মানে ধরো আমরা বাইনারি ক্ষেত্রে কি ইউজ করতেছিলাম? 0 আর 1। তাহলে সর্বমোট মানে কয়টা? এখানে সর্বমোট কয়টা ইউজ করতেছি? 2টা। এখন এই 2 কি বাইনারি? 2 বাইনারি বেজ না? বা কি? বা হচ্ছে তোমার ভিত্তি। তাহলে এই যে এই বেস কি? উত্তর হবে বেস, রাইট? ওকে, এরপরটা যাই। এরপরটাই আছে যে 3 to 1। এই 3 to 1 সংখ্যাটা কোন কোন সংখ্যা পদ্ধতিতে হইতে পারে?
এখন তুমি কিভাবে দেখবা, গত ক্লাসে বলছিলাম যে অঙ্কগুলা কি তোমার ওই সংখ্যার মধ্যে থাকতে হবে, রাইট? এখন আমরা কি জানি অক্টালে কয়টা আছে? অক্টাল আছে 0 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত আছে, তাই না অক্টালে? ডেসিমালে, ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত আছে, মানে এই যে এটার সাথে কি এক্সট্রা 8 আর 9 যোগ হয়। হেক্সাডেসিমালে কি? হেক্সাডেসিমালে 0 থেকে 9 সহ, হেক্সাডেসিমালে 0 থেকে 9 সহ এক্সট্রা কি এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে এন্ড এফ আছে। এখন এই 3 2 1 কি প্রত্যেকটাতে আছে? এটাকে তুমি দেখবা। সো 3 2 1 এখানে আছে, আছে 3 আছে, আছে 2 এটাতে আছে, আছে 1 আছে, আছে এটাতেও আছে, আছে এটাতেও আছে, আছে। সো এটা কি আনসারটা কি তিনটাই হবে? আনসারটা কি তিনটাতেই হবে। যদি বাইনারি হতো তাহলে কি এটা বাইনারি সংখ্যা কি হতে পারে? তাহলে আমি তোমাদের সেম প্রশ্নটা করলাম যে 3 2 1 এটা বাইনারিতে হতে পারে কিনা। আনসারটা কি হবে? হতে পারে না, কারণ কি 3 বা 2 বাইনারিতে নাই। বাইনারিতে খালি কি আছে? বাইনারিতে খালি তোমার 0 আর 1 আছে, তাই না? সো এই 3 2 1 কি বাইনারিতে হতে পারে? হতে পারে না, কারণ 3 আর 2 বাইনারির ভিতর নাই। ঠিক আছে, এবার আসছে যে তোমার 1a 4 8 16 এর সমতুল্য মান কোনটা, সমতুল্য বাইনারি মান কোনটা? এখন চলো একটা কাজ করবো, এটা ক্যালকুলেটর দিয়ে করবো। ঠিক আছে, তো ক্যালকুলেটর আসলাম, ক্যালকুলেটরকে 0 বানাই নিলাম। এটা তোমাদের সুবিধাজনক কেটে দেই। তোমার সংখ্যাটা কি ছিল? 1a। চলো 1a বসাবো, 1 বসাইলাম। তারপর যেভাবে 1a বসাই, আমার কিন্তু আগে থেকে মোডে নেওয়া ছিল, আমি কিন্তু চেঞ্জ করি নাই। তোমাদেরও কিন্তু একবার নেওয়া থাকলে থাকবেই, তুমি না গেলে চেঞ্জ হবে না, বা ক্যালকুলেটর অফ করে না দিলে চেঞ্জ হবে না। তুমি এখানে এ বসাবে। এই কোথায় আছে? এই যে একদম বামের তোমার হচ্ছে 7 এর উপরের উপরে তুমি দেখবা লাল কালারে এ লেখা আছে। তো এ লেখলা, এ আসলো 1 এ। আচ্ছা, এটা তো বাইনারিতে না, তোমার আগে কিন্তু হেক্সাডেসিমালে যাওয়া লাগবে। হেক্সাডেসিমালে যে তারপর এটা ইনপুট দিতে হবে। বাইনারিতে কিন্তু তুমি এটা ইনপুট দিতে পারবে না। যখন বাইনারি লেখা তখন কিন্তু 1 আর 0 বাদে অন্য কিছু ইনপুট যায় না। সো তোমার 1 এ দিতে গেলে বা 78 দিতে গেলে তোমাদেরকে সেই সংখ্যা পদ্ধতিতে যাইতে হবে। আচ্ছা, তো তুমি 1 এ দিলা, ইনপুট দিলা। এখন তোমার কি চাইছে? 1 এর সমতুল্য বাইনারি মান কোনটি? এখন কি দশমিকের পরে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো? এটা নিয়ে আমরা পারবো না ক্যালকুলেটরে। ঠিক আছে, আমরা ওটা নিয়ে করে দেখি কতটুকু যাইতে পারি। তো 1 এর কে আমি বাইনারিতে নেব, তাহলে কি বাইনারিতে নেব? বাইনারি কই? লগের উপরে বাইনারিতে নিছি। কত আসছে? 1 1 0 1 0। তাহলে আসছে কত? 1 1 0 1 0। কতটুকু করে পাইছি? 1 এ থেকে পাইছি আমি এটা। ঠিক আছে, এখন তুমি দেখবা যেখানে কোনটা মিলছে। 1 1 0 1 0, এখানে কি আছে? 1 0 1 1 0। এটা তো হবেই না। এখন একটা কথা বলো, এটা আমি কি হিসেবে যাচ্ছি তোমাদের বুঝাই। দশমিকের পরেরটা নিয়ে কাজ করতে পারবা না, দশমিকের আগেরটা নিয়ে তো কাজ করতে পারবা নাকি? তো এখন যদি তুমি দশমিক এই পুরা যে সংখ্যাটা আছে 11.4816, এটাকে যদি তুমি হচ্ছে কনভার্ট করো বাইনারিতে, রাইট? তুমি ধরো দশমিকের প্রথমটাকেই করলা, দশমিকে যদি তুমি পুরোটাকে হ্যান্ড ক্যালকুলেশন করে বের করতা, তোমার প্রথমটা তো সেমই হইতো। প্রথমটা কি আলাদা হইতো? প্রথমটা আলাদা হইতো না। তো তোমার প্রথমটা মিলাবা, তোমার দেখবা প্রথমটা এটার সাথে কি মিলছে, এটার সাথে কিন্তু মিলে নাই, কারণ আমাদের আনসার হচ্ছে এইটা। তো 1 1 0 1 0 এটা নাই। 1 1 0 0 1 এটাও মিলে নাই। 1 1 0 1 0 এটা মিলতে পারে, কারণ আমরা এটা তো এখনো জানি না, দেখবো পরটা মিলছে কিনা। 1 1 0 1 1, তার মানে অপশন টেস্ট করে তুমি দেখতে পারলা যে এই সি বাদে অন্য কোনোটাই এই দশমিকের আগেরটুকু মিলতেছে না। ঠিক আছে, সি বাদে অন্য কোনোটা কি দশমিকের আগেরটুকু মিলতেছে না। তো তুমি অলরেডি জানো এটাই আনসার, এটাই কি আনসার। তোমার কিন্তু দশমিকের পরে একটু হ্যান্ড ক্যালকুলেশন করাও লাগে না, তুমি জাস্ট ওই দশমিকের আগে একটু ক্যালকুলেটর হিসাব করে তুমি কিন্তু বুঝতে পারছো যে কোনটা আমার আনসার হবে। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা যাই যে 75.75 এর সমতুল্য বাইনারি সংখ্যা কত? এটা কি? এটা আছে কিসে তোমার দেখতে হবে? দশমিকে। চলো বসাই। আচ্ছা, এখানে 75.75 এটা কিন্তু অক্টালে হইতে পারে, দশমিকে হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে। তোমার কোনটায় দেয়া আছে এন্ড ক্যালকুলেটর ঠিক সেই মোডেই বসানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু তোমার আনসার একদম আকাশ পাতাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো এখানে বসাই। তাহলে আগে ডেসিমেলে নেই, ডেসিমেলে নিলাম। এখন তোমার কি দিব? 75.75 75 0.75 তো বসাতে পারবো না, 75 বসালাম। এখন এটা কিসে নিব? বাইনারি সংখ্যায় নিব। ওকে, তাহলে এই ডেসিমেলে ইনপুট দেওয়ার পরে আমি এটাকে বাইনারিতে নিলাম। বাইনারিতে আসলে কত? 1 0 0 1 0 1 1। এটা আসলে কত? 1 0 0, তারপর কত আছে? 1 0 1 1 1 0 1 1। এটা তোমার হচ্ছে দশমিকের আগের টুক। তাহলে
ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখন তোমাদের দেখতে হবে যে এখানেও ওই সেম অপশন টেস্ট করে বাদ দেওয়া যায় কিনা। এটা কি মিলতেছে 100 100, মিলতেছে না, এখানে 100 1011 আসতে হবে, তো এটা কাটা। এরপর কত আছে 100 1001, এটাও মিলতেছে না, এটা কাটা। 100 1010, এটাও মিলতেছে না, এটাও বাদ। 100 1011, এটা মিলছে, তো এটাই আনসার। ঠিক আছে, এরকম করে কিন্তু তুমি বোর্ডে বা স্কুলে এরকম ম্যাথ আসার কথা যেখানে তুমি বাদ দিয়ে দিতে পারবা। এবং কিছু ক্ষেত্রে তোমার সাথে সারাও খেলবে, তুমি বাদ দিতে পারবা না, তখন ধরতেছে এগুলো, সমস্যা নেই। আচ্ছা, এই যে এটা আসো এখানে, হ্যাঁ, যে এটার হেক্সাডেসিমাল সংখ্যা কোনটা, এটা কিসে দেয়া আছে, বাইনারিতে দেয়া আছে। চলো এই যে পয়েন্টের পরেরটুক নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, তো আমরা পয়েন্টে আগেরটুক বসাই যে কি। আচ্ছা, কি কি দেয়া আছে, যে 110, চলো বসাই 110। এরপর কি আছে, 4টা 01, সরি 4টা 0, 4টা 10, সরি 4টা 1, হ্যাঁ 4টা 1, তারপর হচ্ছে 0 বসাইলাম। কিসে নিব, হেক্সাডেসিমালে নেব, তাহলে শিফট দিয়ে তারপর হচ্ছে হেক্সাডেসিমাল, তাহলে কি আসছে ডিই, আসছে কত ডিই। ঠিক আছে, এখন তুমি দেখবা যে ডিডি তো হবে না, ইডিও হবে না, এই দুটার ভিতর যে কোনো একটা। এখন তো তুমি তো জানো না ভাই কোনটা হবে, তুমি কি জানো, জানো না। তাহলে এখন কি করবা, তুমি এই যে সংখ্যাটা যে ছিল যে 1101110.1, তুমি এইটুক থেকে বের করে ফেলছো যে এটা হচ্ছে ডিই, তোমার এখন এইটা বের করা লাগবে। এখন যে তোমার একটু নর্মাল নিয়মে যাওয়া লাগবে। এখন নর্মাল নিয়মে তো আমরা অলরেডি ক্যালকুলেশন শিখছি, সেভাবেই করবো। চলো, যে এটা কিভাবে করা যায়, এটা করা যায় হচ্ছে যে এই হেক্সাডেসিমালকে আমরা বাইনারিতে প্রকাশ করবো। সো হেক্সাডেসিমালের, আচ্ছা সরি, বাইনারিকে আমরা হেক্সাডেসিমাল প্রকাশ করবো। সো এখানে 4টা প্যাকেট লাগবে। সো এখানে 0 নাই, সো আমি দশমিকের পর আমি ইচ্ছা মতো 0 দিতে পারি, কোনো সমস্যা নাই। সো এখানে 1000 করে দিলাম, 1000 মানে হচ্ছে তোমার 8। সো এখানে কত হবে, এই যে D.8, তোমার 4টার জন্য কি করা লাগতেছে, বা একবার কি পুরো হিসেবটা করে আসা লাগতেছে, লাগতেছে না কিন্তু। খালি তুমি ওই লাস্টটা বের করে তুমি লাস্টের বের দিলা। আর আমি যেখানে তোমাদের করে দেখালাম, তোমাদের মাথায় থাকবে যে 1 আছে, তার মানে 3টা 0, তার মানে 8। এখানে কিন্তু অত কোনো রকেট সায়েন্স নাই। এখন এখানে একটা কথা আছে যে ভাই তাহলে কি দশমিক থাকলে কি করে একদমই করা যায় না, কোনোভাবেই করা যায় না, ডিরেক্টলি করা যায় না। ঠিক আছে, ডিরেক্টলি করা যায় না। ডিরেক্টলি না করলে তোমাদের যেভাবে ইনডিরেক্টলি করা যায় ওর থেকে রেগুলার প্রসেসটা অনেক বেটার। রেগুলার প্রসেস যেহেতু তোমাদের খাতায়ও লাগবে, সো রেগুলার প্রসেসটাই শিখো, অত ঘুরানো ইনডিরেক্টলি ক্যালকুলেটরের প্রসেস আসলে শেখার দরকার নেই। আচ্ছা, এরপরটা যাই, যে আচ্ছা এখানে আসো, এখন থেকে যোগ বিয়োগটা শুরু হচ্ছে। যে FF16 এটার পূর্ববর্তী সংখ্যা কত। আচ্ছা আমরা একটা কথা বলো, 8, 8-এর আগের সংখ্যা কত, 7 না। 8-এর থেকে 1 বিয়োগ করলে তো আমি সে পূর্ববর্তী সংখ্যাটা পাচ্ছি, রাইট। সো আমি যদি FF থেকে 1 বিয়োগ করে দেই, তাহলে আমি পাচ্ছি না, পাবো তো। চলো এইভাবে করি, যে কি ছিল, এটা কেটে দেই, হ্যাঁ। তাহলে হেক্সাডেসিমাল আমি নিব, তাই তো। হেক্সাডেসিমালে কি আছে, FF তো হেক্সাডেসিমাল সংখ্যা, তো শিফট দিয়ে তুমি F দিবা, আবার F দিবা, তারপর হচ্ছে তুমি কি করবা, FF এর পূর্ববর্তী সংখ্যা নিয়ে নেবো। সো FF দিয়ে তুমি ইনপুট দিলা, ইকুয়াল দিবা, ইনপুট হলো, তারপর তুমি -1 লিখবা, তারপর ইকুয়াল দিবা, যেটা আসবে সেটাই তোমার হচ্ছে পূর্ববর্তী সংখ্যা। এখানে কত আসছে, FE, কত আসছে, FE, তো এখানে আনসার কত, FE। এখন এইটা চাইলে আরেকভাবে ভাবা যায়। তোমার নর্মালি কি হয়, ধরো 77, 78, এফ এফ এটা তো তোমার সবচেয়ে, আচ্ছা চলো এখানে লিখি FF। নর্মালি কি F0 থেকে শুরু হয়েছে না, তোমার বলো। আমরা যখন ওই 4টা দেখাইছিলাম, তখন দেখাইছিলাম যে 0 0 0 0 করে গিয়ে তোমার ধরো প্রথমে শুরু হয় 0 0 থেকে, 0 1 0 2 এরকম গিয়ে একটা সময় গিয়ে 1 0 হয়। মানে এই যে 0 থেকে ঠিক বড় যেটা, তার সেটা এখন বামে আসলো। এখন এখানে যখন শুরু হয়েছে তখন কি F0 থেকে শুরু হয়েছে না। সো F0 থেকে যখন শুরু হয়েছে, তাহলে F1 F2 এরকম যেতে 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 এক সময় FA আসছে, তারপর FB আসছে, তারপর কি FC আসছে, FD আসছে, FE আসছে, এন্ড এট লাস্ট FF আসছে। তো এটাই তোমার আগেরটা, FE ঠিক F এর আগেরটাই না, ওইভাবে। তো ওইভাবে তোমরা কিন্তু ভাবতে পারো, খালি এক বিয়োগ করেই তোমাদের এরকম রোবোটিক প্রসেস করতে হবে এরকম না, তোমরা ভেবে দেখবা। আচ্ছা, এরপর কি আছে, 177 এর পরের সংখ্যা কতটি। এখানেও আমি তোমাদের বলছিলাম যে তোমাদের 177 এর আগে কত, 176, তাই না। এটা তো নর্মাল প্রসেস, 177 আগে 176, 177 পর কত হতে পারে, 178। বাট এই 8 কি হচ্ছে তোমার অক্টাল পদ্ধতিতে আছে, 8 তো অক্টাল পদ্ধতিতে নাই, তাহলে এটা কত আসবে, এটা 177 আসবে না।
তারপর 180 ঘরের কিছু হইতে পারবে না, কারণ কি 108 তো নাই। তারপর 190 ঘরের কিছু আসতে পারবে না, কারণ কি 9 তো নাই। কত আসতে পারবে? 200। তা আনসার কত? আনসার হচ্ছে 200। ঠিক আছে, বাট চাইলে তোমরা হচ্ছে 177 সাথে যোগও করতে পারো, যে 177 যোগ 1। এটা কোন কোন সিস্টেমে করবা? অক্টাল নিয়মে করবা। চলো দেখাই দিই। ধর এখানে যদি অক্টালে যাই, যে 177 তারপর তুমি হচ্ছে +1 করবা। আমি খুবই ফাস্ট যাচ্ছি, এভাবেই করবো পরীক্ষার হলে। 200 চলে আসছে, তোমার এখানে আনসার হচ্ছে 200। ঠিক আছে, চাইলে তুমি দুইভাবেই করতে পারো। আচ্ছা আচ্ছা, এইটা সেম যে আচ্ছা, এইটা কিন্তু তুমি ক্যালকুলেটর বাদে করতে পারবা না। ওই দুটো কিন্তু একটা কমন সেন্স ছিল, এটা কিন্তু কোনো কমন সেন্স না। এটা বলছে তোমারে যে 250 আছে তোমার অক্টাল পদ্ধতিতে, এটার আগের সংখ্যা কত? এটা আগের সংখ্যা হবে -1। এটা তো তুমি হচ্ছে এটা আগের সংখ্যা বাইনারিতে কত, দেখো এখানে অপশনগুলো কিন্তু তোমার দিচ্ছে বাইনারিতে, তাই না? এইটা তো তুমি হচ্ছে মাথায় নর্মাল সেন্স ওইভাবে তালিকাবদ্ধভাবে তো করা সম্ভব না, এটা তোমার ক্যালকুলেটারে করতে হবে। চলো করে দিই। যে 250 আছে, তাই না? তুমি অক্টালেই আছে আমাদের ক্যালকুলেটর, 250 নিব, ইনপুট নিলাম 250 এই পূর্ববর্তী সংখ্যা, তাই তো? 250 পূর্ববর্তী সংখ্যা কত? হ্যাঁ, তার মানে এটা কত? -1। -1 করলাম, চলে আসলো। এখন এই আনসারটা কত আসছে? 250 এর পূর্ববর্তী সংখ্যা অক্টাল পদ্ধতিতে 247। বাট বাইনারিতে কত? সেম, এই 247 কে আমি বাইনারিতে প্রকাশ করবো। দেখবা অলরেডি 247 তোমার ইনপুট হয়ে আছে, সো এটাকে জাস্ট তুমি বাইনারিতে প্রকাশ করবা। সরি, তো 247 তুমি জানো, অক্টালে নিলা, বাইনারিতে প্রকাশ করবা। দেখবা 10100011। আনসারটা কত? 1010100011। 10100011 হইছে, মিলছে? 3টা মান। এখন দেখো এটার সাথে কোনটা মিলতেছে। 3টা মান লাস্টে খালি এইটার আছে, তো দেখি 101। সো এটা তো বাদ, কারণ 110 এটা বাদ, তাহলে 101 এইটা মিলছে প্রপারলি। দেখবা তোমরা একদম এইটা, তাহলে এটা আনসার। ঠিক আছে, এরকম করে তুমি অপশন টেস্ট করে জাস্ট ডিরেক্টলি করতে পারতেছো। আচ্ছা, এরপরটা কি আছে? আচ্ছা, ধারার ক্ষেত্রে তোমাদের কি, তোমরা হচ্ছে জেনারেল ম্যাথে ধারা করছো না 9-10-এ? ধারার ক্ষেত্রে কি একটা সিমিলার ডিস্টেন্সে বাড়ে, তাই না? সমান্তর ধারা। এটা কি? এটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা কি? দুইটা পার্থক্য সেম হয়। সমান্তর ধারা কি মানে 5 এর সাথে কিছু একটা যোগ দিয়ে তোমার হচ্ছে পরের সংখ্যা, তাই তো? এটা হচ্ছে 5, কিছু একটা যোগ দিতে পরের সংখ্যা, তারপর কিছু একটা ওই দুইবার যোগ দিয়ে দ্বিগুণবার যোগ দিতে পরের সংখ্যা। তো আচ্ছা, এখানে বাদ দেই। তোমাদের এখন জাস্ট নর্মাল নিয়মে শিখাই যে এই দ্বিতীয়টার প্রথমটা পার্থক্যটা বের করবা, যে d-5 কত, আবার 15 - d কত। তুমি দেখবে যে দুইটা সিমিলার কিনা। যদি সিমিলার হয়, যে পার্থক্যটা পাবা না, সেটাই জাস্ট তোমার হচ্ছে এই 15 এর সাথে যোগ যে এর পরের নাম্বারটা হবে। চলো করি, আগে বের করি যে d-5 কত। d কি? d হচ্ছে হেক্সাডেসিমেলে, তো তোমার আগে হেক্সাডেসিমেলে নিতে হবে। আচ্ছা, হেক্সাডেসিমেলে নিতে হবে, তো হেক্সাডেসিমেলে নিব। এই যে হেক্সাডেসিমেলে চলে আসছে। কি আছে এখানে? 5। আচ্ছা, d-5, তো তোমার d ইনপুট নিতে হবে। তুমি d দিলা, তোমার কি আছে? তুমি d দিলা, d আছে, মাইনাস দিবা, 5 দিবা, ইনপুট দিলা 8। তাহলে এটা কত? এটা হচ্ছে হেক্সাডেসিমেলে 8। আচ্ছা, 15 - d কত হেক্সাডেসিমেলে? বের করব। হেক্সাডেসিমেলে কিন্তু পুরো টাইম তোমাদের ক্যালকুলেটর মোডে থাকবে, ঠিক আছে? আচ্ছা, 15 নিলা, ইনপুট নিলা, তারপর তুমি মাইনাস দিলা, 15 - d, তাই তো? তাহলে 15 - d, আবার আসছে কত? 8। তাহলে এটা কত? 8। তাহলে এই যে 15 আছে, এই 15 এর সাথে তোমার 8 যোগ হয়ে তোমার পরের সংখ্যাটা হবে না? তুমি বের করি। তোমার এখন 15 আছে প্লাস 8, কত আসছে? 1d। আনসারটা কত? 1d, তার মানে এইটা। ঠিক আছে, ওকে, এভাবে কিন্তু তুমি করতে পারো। এই পরেরটা আছে, আর দুইটা ঠিক আছে বেসিক্যালি, একটা উদ্দীপক আর একটা হচ্ছে বহুপদী। তোমার এখানে দিয়ে দিছে, একটা রাশি দিয়ে দিছে যে তোমার হেক্সাডেসিমেলে, 11 বাইনারিতে বা 11, আর হচ্ছে 8 অক্টালে হচ্ছে, মানে 7 হচ্ছে অক্টাল পদ্ধতিতে। এই তিনটা যোগ করে তুমি কত পাবা? হেক্সাডেসিমেলে কত পাবা, বাইনারিতে কত পাবা, আর অক্টালে কত পাবা। এখন তোমার এটা করে দেখতে হবে, তাই না? কিভাবে করবা? ক্যালকুলেটর দিয়ে করবা। তুমি হচ্ছে ধর এখানে গেলা, প্রথমে তুমি ইনপুট নিবা কত? নিছো, রাইট? এখন তোমার হচ্ছে এটা, তার পরের সংখ্যাটা কিসে আছে? পরের সংখ্যাটা বাইনারিতে আছে। ধরো তুমি পুরো কে তুমি বাইনারিতে রূপান্তর করবা।
বাইনারিতে রূপান্তর করছো ক্যালকুলেটরে, কিন্তু ইকে তুমি বাইনারিতে রূপান্তর করলা। আচ্ছা, রূপান্তর করে এখন তুমি কি করবা, এর সাথে যোগ করবা। কত যোগ করবা? 1 1। তাহলে 1 1 লিখলা, যোগ হয়ে গেছে। তার মানে এই দুইটার আমি যোগ করে ফেলছি। এখন তোমার খালি বাকি করলো এইটা। তাহলে এখন যে এই দুইটার যে যোগফলটা পাইছি, এই দুইটার যে যোগফলটা পাইছি, যোগফল, এটাকে যদি আমি অক্টালে নিয়ে তারপর যোগ করি তাহলে কি কাহিনী হয়ে গেছে না? চলো এটা অক্টালে নেই। তাহলে এই যে আনসারটা পাইছি এটা আমি অক্টালে নিব। অক্টালে নিয়ে তারপর কত সাথে যোগ করব? তোমার হচ্ছে 7 সাথে যোগ করব, মানে 7। কত আসছে আনসার? 30। ক্যালকুলেটর কত দেখবা? আনসারটা হচ্ছে 30। এটা কিসে? অক্টালে। লাস্ট আমাদের ক্যালকুলেটর কি মোডে ছিল? লাস্ট আমাদের ক্যালকুলেটর ছিল অক্টাল মোডে। উপরে সবসময় লেখা যাবে কোন মোডে আছে। তাহলে অক্টাল মোডে। তাহলে এটা কি 30, এই যে এটা ঠিক আছে, তাই তো? এখন কি এই দুটো, এই যে টোটাল যে যোগফলটা বের করছো, এই দুটো আবার এই অক্টাল 30, এটাকে তুমি জাস্ট হচ্ছে বাইনারি আর হেক্সাডেসিমালে কনভার্ট করলেই হয়ে যাবে। তো তার আগে বাইনারিতে কনভার্ট করি। বাইনারি 11000। আচ্ছা এটা এমনি তো, আচ্ছা এটা তো মিলতেছে না, তাহলে এটা তো এমনি তো 0 হবে। আর এখানে আমার আনসার কত? আনসার 11000। তাহলে এইটাকে বাইনারিতে প্রকাশ করলে কত হয়? 11000 এরকম, তাই তো? আচ্ছা এটা তাহলে মিলতেছে না, তো এটা বাদ। আরেকটা কি আছে? হেক্সাডেসিমাল 18। কত আসছে হেক্সাডেসিমালে? 18। এইটা ঠিক আছে। তাহলে আনসার কত? 1 আর 3। 1 আর 3 কই? এই যে। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি করতে পারতেছো। আচ্ছা এরপরের লাস্টেরটাই হচ্ছে, এটা লাস্টের উদ্দীপক, দুইটা ঠিক আছে। আচ্ছা উদ্দীপকের সংখ্যাটি কত? কি বলছে? উদ্দীপকের দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 52। তাদের মধ্যে বড় সংখ্যাটা কত? 5টি। আচ্ছা নর্মালি বিয়োগের ক্ষেত্রে কি হয়? একটা বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা বিয়োগ করি, তাই তো? তাহলে ধরো এই যে একটা বড় সংখ্যা দিলাম x, একটা ছোট সংখ্যা দিলাম y, এইটার পার্থক্য হচ্ছে তোমার এই 52। অলওয়েজ বেসটা লিখে দিবা, কারণ বেসটা না লিখলে তোমাদের কনফিউশন তৈরি হবে যে এটা কোন নাম্বার, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল নাকি হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, তুমি অলওয়েজ এটা লিখে দিবা নিচে যে এটা বাইনারি ডেসিমালের। আচ্ছা এখন বড় সংখ্যাটা কত বলছে? বড় সংখ্যা আমি ধরছিলাম x, তাই না? প্রথমটা হচ্ছে বড় সংখ্যা, তো বড় সংখ্যা তুমি বসে দিলা যে এটা হচ্ছে 5d 16 মাইনাস y। আমি এখন কি নেমে করতেছি? তোমরা হচ্ছে 19 সমীকরণ সমাধান তো শিখছো, তাই না? তো আমি এখানে একটা দুইটা অজানা চলক ধরে নিয়ে আমি এরকম করে সারাচ্ছিলাম। তোমরা এখানে মাথার ভিতরে অন্যভাবে করতে পারো, কারণ এখানে তোমাদের খুব বড় কিছু আসবে না। তোমরা যদি মোটামুটি নিজের মাথায় আইনে বের করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন আমার কি জাস্ট এই ওয়াইটা বের করা লাগবে না? তো যদি আমি এই যে 5d 16 এর এই পাশে রাখি আর এইটার এই পাশে নিয়ে চলে আসি যে 52 10, এটা করলে কি তুমি সেই ওয়াইটা পেয়ে যাচ্ছ না? এই ওয়াইটা কি তোমার সেই ছোট সংখ্যা না? এটা কি তোমার সেই ছোট সংখ্যাটা না? ঠিক আছে, তাহলে এখন কি 5d 16 আর হচ্ছে তোমার হচ্ছে যে 52 10, এই দুটোর ভিতরে বিয়োগ করলেই তোমার হয়ে গেছে। তুমি করবা, তোমার হেক্সাডেসিমালেই আছে। তাহলে 5 কি ছিল? 5d, তার মানে 5d বসছে, ইনপুট দিলাম, ইনপুট হয়েছে। এখন এটার কি এর পরেরটা তুমি যখন যোগ বিয়োগ করতেছো তখন তোমার পরেরটা কোন পদ্ধতিতে আছে? তুমি প্রথমটা ইনপুট দেওয়ার পর প্রথমটা ঠিক সেই পদ্ধতিতে ক্যালকুলেটরে নিয়ে যাবা। তাই আছে কততে? 10-এ। সো তুমি 10-এ নিয়ে গেলা, 10-এ মানে হচ্ছে ডেসিমেলে নিয়ে গেলা, ডেসিমেলে গেল 93 আসলো। তাহলে এই 5d কে ডেসিমেলে প্রকাশ করলে 93 আসে। এবার এখান থেকে 52 বিয়োগ দিবা, তাহলে মাইনাস 52 কত আসলো? 41। এখানে আনসারটা কত আসলো? 41। কিসে আসলো? ডেসিমেলে আসলো। আমি প্রশ্নে চাইছে কিসে? বাইনারিতে। তো এখন এই আনসার বাইনারিতে প্রকাশ করতে হবে, বাইনারিতে নিয়ে নেবো আবার ইজিলি। তো কত আসছে? 101001 আসছে। কত? 101001 মিলছে কোনটা? 101001, এটা মিলে গেছে, এটাই তোমার আনসার। ঠিক আছে, লাস্ট ম্যাথ ওইটারই বেসিক্যালি এই সেম উদ্দীপকেরই আরেকটা ম্যাথ, যে সংখ্যা দুটির যোগফল কি হতে পারে। সংখ্যা দুটি কি পাইছি আমি? একটা পাইছি হচ্ছে তোমার এই যে এটা তো দেয়াই আছে, তাই না? যে 5d 16 দে 5d 16, আর এখানে যদি আমি এইটা যদি ধরি তাহলে বাইনারিতে কত পাইছি? 101001 101001, এটা পাইছি কি বাইনারিতে। চাইছে কি? যোগফল কি হতে পারে, তাদেরকে যোগ করে দেব। সিম্পল, যোগ করে যে আনসার পাবো সেটাই। সো যোগ করে যে আনসারটা পাবো সেটাকে আমরা তিনটা হিসেবে প্রকাশ করব। সো এই যে লাস্টের উদ্দীপকের 2 নাম্বার, এটাও আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা করে সলভ করো। এতক্ষণ ধরে করছি, ধরো এই যে এই ম্যাথটা যে করছিলাম না, যে তোমার তিনটা যোগ করে আমি তিনটা জায়গায়
এই যে যোগফলটাকে আমি তিনটা হিসেবে আস্তে আস্তে প্রকাশ করছিলাম, এটা কিন্তু সেম, যে তুমি দুইটা জাস্ট যোগ করতেছো, দুইটা যোগ করে তুমি একবার যোগফলটাকে বাইনারিতে, একবার যোগফলটাকে ডেসিমেলে, একবার যোগফলটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতেছো। এভাবে প্রকাশ করে কিন্তু তোমাদের হচ্ছে এই কাজগুলো হয়ে থাকে। খুবই বাজেটটা কথা ছিল কি এইভাবে প্রকাশ করে এই কাজগুলো হয়ে থাকেছি। আচ্ছা, হিসাবটা হচ্ছে যে তোমাদের সংখ্যা থেকে যে প্রথম দিকে যে দিকটা আসে, যে রূপান্তর, যোগ বিয়োগ, তোমাদের বেসিক্যালি দুইয়ের পরিপূরক বা নেগেটিভ সংখ্যার কাজকামের আগ পর্যন্ত এই অধ্যায়ে যা কিছু আছে আমি একদম বেসিক থেকে শুরু করে মোটামুটি পরীক্ষা আসার মতো শেষ করার চেষ্টা করছি। এভাবে ইনশাআল্লাহ তোমরা একটা কিছু প্র্যাকটিস করলে বইতে বা টেস্ট পেপারে তোমাদের যে সোর্স আছে সেই সোর্সে অনেক ধরনের টিক আছে, তোমরা প্র্যাকটিস করো। এখান থেকে সিকিউ কি আসতে পারে, ঘতে খুব কম আসে 4 নম্বরের জন্য, এখান থেকে 3 নম্বরে রেগুলারই মোটামুটি আসে। তোমরা ওগুলো একটু দেখবা, আমি আজকে সিকিউটা এক করা হয় নাই, তোমরা ওগুলো দেখে একটু আইডিয়া নিবা। আর ইনশাল্লাহ একটা ফুল ফর্ম প্রস্তুতির জন্য ফাইনাল রিভিশন কোর্সে দেখা হবে। যাদের ল্যাক আছে, যাদের প্রয়োজন আছে, অবশ্যই ভর্তি হবে ইনশাল্লাহ। তোমাদের সাথে ওখানে আরো ডিটেলসে প্র্যাকটিস সহ মোটামুটি পুরো একটা হোলসাম জার্নি নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ সবাইকে, আমার জন্য দোয়া রাখবে।